নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে মানুষজন এই সময় তোমাকে কেমন চোখে দেখছে। তো তোমাদের জন্য 4টে পাইল থাকবে, এছাড়াও তোমাদের বার্থ মান্থ থাকবে এবং রিডিংটা অবশ্যই টাইমলেস, তো তোমরা চয়েস করে নিতে পারবে। টাইম স্ট্যাম্প তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ফার্স্ট রয়েছে ডন জুয়ান, সেকেন্ড রয়েছে টিডি ট্যান্টে, অ্যান্ড থার্ড রয়েছে এক্সরসিস্ট, অ্যান্ড ফোর্থ রয়েছে ভিজনারি। তো তোমরা চয়েস করে নাও। টাইম স্ট্যাম্প তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়াও তোমরা তোমাদের যে বার্থ মান্থ রয়েছে বা জন্ম মাস রয়েছে সেটা অনুযায়ী চয়েস করে নিতে পারবে। পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2, পাইল নাম্বার 3, পাইল নাম্বার 4। তো পাইল নাম্বার 1 তোমরা যারা ডন জুয়ান কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম মার্চ, মে বা জুলাই মাসে। পাইল নাম্বার 2 তোমরা যারা ডিডি ট্যান্টে কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম জুন, অগাস্ট বা অক্টোবর মাসে। পাইল নাম্বার 3 তোমরা যারা এক্সরসিস্ট কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম জানুয়ারি, এপ্রিল বা সেপ্টেম্বর মাসে। পাইল নাম্বার 4 তোমরা যারা ভিশনারি কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম ফেব্রুয়ারি, নভেম্বর বা ডিসেম্বর মাসে। টাইম স্ট্যাম্প তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তো তোমরা চয়েস করে নাও। পাইল নাম্বার 1 তোমরা যারা ডন জুয়ান কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম মার্চ, মে বা জুলাই মাসে। তো এই সময় মানুষজন দেখছে যে তোমাদের মধ্যে একটা পজিটিভ সিডাকটিভ আলাদা রকমের একটা কোয়ালিটি রয়েছে। হতে পারে যে তোমরা এই সময় কোনোভাবে তোমাদের পার্সনের সাথে খুব ঘোরাফেরা করছো, ওকে, মানে তোমাদের হাজব্যান্ড ওয়াইফ বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, স্পেসিফিক্যালি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড পাচ্ছি, বা তোমাদের যাদের সদ্য বিয়ে হয়েছে সেক্ষেত্রে কোনো রকমভাবে তোমরা কাপেল হিসেবে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছ। তো সেই বিষয় নিয়ে খুব চর্চা চলছে এই সময়। তোমরা সিঙ্গার হতে পারো অনেকে, এই পাইলটা চয়েস করেছো। গান জানো তোমরা, তোমাদের পার্সন গান জানে, গানের কিছু কম্বিনেশন এখানে রয়েছে। বা তোমরা কোথাও এমন কোথাও গিয়েছো এই সময়, বা যে সকল মানুষেরা আলোচনা করছে বা দেখছে তোমাদেরকে, তারা দেখছে যে কোনোভাবে তোমরা যে টাইপের পশ্চার দিচ্ছ, যে টাইপের মানে অঙ্গ প্রত্যঙ্গ তোমরা যেভাবে মানে মুভ করছো, সেখানে মানুষের মনে হচ্ছে তোমরা ডান্স জানো খুব ভালো, তোমরা নাচ করতে পারো ভালো, তোমাদের ফিগারটা ভালো রয়েছে, তোমাদের মানে বডি পশ্চারটা খুব সুন্দর, তোমরা কীভাবে ছবি তুলতে হয় খুব ভালোভাবে জানো, আমি এরকমই পাচ্ছি। এবং কোথাও যদি তোমরা কোনোভাবে নাচ করে থাকো, অনেকে হতে পারে তোমরা দুর্গা পুজোতে কোথাও নাচ করেছো, কাপেল ডান্স হতে পারে, বা এমনি নিজেরাও কোথাও ডান্স করেছো, তো সেক্ষেত্রে মানুষজন দেখছে যে তোমরা খুব কালচারাল পার্সন, ক্রিয়েটিভ পার্সন, বা তোমরা কোথাও গান গিয়েছো, তো সেই ক্ষেত্রে খুব ভার্সেটাইল পার্সন আমি পাচ্ছি, এটাও পাচ্ছি। তোমাদের হেয়ারগুলো খুব সুন্দর অনেকের চোখেই মনে হচ্ছে, এবং তোমাদের ড্রেসিং সেন্সটাও খুব সুন্দর। তোমরা এই সময় প্রচুর পরিমাণে রেড রোজ দেখবে, মিউজিক সিম্বল দেখবে যখনই মানুষজন তোমার ব্যাপারে এইরকম টাইপের আলোচনা করছে। অ্যান্ড কোনোভাবে তোমরা রেড বা ব্ল্যাক কালারের বা রেড রোজ যে কালারটা রয়েছে ওই কালারে খুব সুন্দর তোমাদেরকে লাগে দেখতে, বা মানুষজন ইমাজিন করছে যদি এই কালারের ড্রেস তোমরা পরে না থাকো, যারা পরেছো সেক্ষেত্রে তো ও মাই গড, মানুষজন কিছু বলার নেই। এবং তোমাদের জুতোর কালেকশন রয়েছে অনেক, যেটা মানুষের ধারণা জুতোর অনেক কালেকশন রয়েছে, এবং তোমরা খুব তোমরা পুরুষ হলে বেশিরভাগ ক্ষেত্রে এবছর কর্ড সেট পরছো বেশি, সেটাও মানুষ বলছে এই সময়।
অ্যান্ড তোমরা মহিলা হলে বেশিরভাগ ক্ষেত্রে গাউন টাইপের বা নি লেন্থের একটু নিচে এরম টাইপের ড্রেস পরছো তোমরা বেশিরভাগ ক্ষেত্রে, বারবি ড্রেস যেগুলো হয় সেগুলো পরছো। তো এরম টাইপের কিছু তোমাদের ড্রেসিং সেন্স নিয়ে এই সময় প্রচুর আলোচনা চলছে, আমি পাচ্ছি বারবার। এবং তোমাদের ভয়েসটা খুব সুন্দর, তোমরা যদি সিঙ্গার হয়ে থাকো বা মোটামুটি গান জানো, কোথাও গান গেয়েছো, তো গানের কানেকশানেই পাচ্ছি এখানে, জানি না কেন। ওকে, এবং তোমরা খুবই মানে সিডাকটিভ একটা এনার্জি দিচ্ছ আর কি, মানে সেন্সুয়াল একটা এনার্জি রয়েছে, মানে খারাপভাবে না, মানে তোমরা যেন তোমার এবং তোমার পার্সনের মধ্যেই নিমজ্জিত রয়েছে। নো ম্যাটার তোমাদের এখন বয়স কত, তোমরা কোন এজে রয়েছে সেটা ম্যাটার করছে না, বাট দুজন দুজনের মধ্যে যেন পরিপূর্ণ এরম টাইপের একটা এনার্জি এই সময় তোমরা কিন্তু পজেস করছো। তোমাদের রিলেশনশিপ নিয়ে কিন্তু এই সময় প্রচুরভাবে আলোচনা হচ্ছে। নো ম্যাটার মানুষজন তোমাদেরকে চিনুক না চিনুক, আমি সেরকমই পাচ্ছি, বাট যখনই দেখছে মনে হচ্ছে যে হ্যাঁ তোমরা খুব দুজন দুজনকে খুব ভালোবাসো এবং দুজন দুজনের মধ্যেই যেন পুরোপুরি একদম মেতে রয়েছে, এরকম টাইপের একটা এনার্জি আমি পাচ্ছি। যে আশেপাশে কি চলছে না চলছে সেই সব দিকে তোমার অত বেশি নজর নেই, এরকম টাইপের একটা চিন্তা ভাবনা কিন্তু মানুষের রয়েছে। এই কারণে হতে পারে মানুষজন তোমাদেরকে খুব আননেসেসারি কিছু কথাবার্তাও হয়তো জিজ্ঞেস করছে, কিন্তু তারপরে তারা দেখছে না তোমরা সেই কোশ্চেনগুলোরও খুব ভালো অ্যান্সার দিচ্ছ। এরকম না যে তুমি আশেপাশে দেখছো না, মানুষের মনে হচ্ছে তুমি দেখছো না, বাট অ্যাকচুয়ালি তুমি সব জায়গায় লক্ষ্য রেখেছো। তো সেটাও পাচ্ছি আমি এখান থেকে। তোমাদের আইসগুলো খুব প্রমিনেন্ট, খুব অ্যাট্রাকটিভ আমি পাচ্ছি, নো ম্যাটার যেরকমই হতে পারে না কেন সবাই দেখছো। এবং তোমাদের হেয়ারের ব্যাপারে আলোচনা হচ্ছে, এবং তোমাদের লিও পার্সোনালিটি রয়েছে যে তোমরা পুরো স্পটলাইট নিয়ে নাও যেখানেই যাও। ওকে, মানে পুরো স্পটলাইট তোমাদের ওপরে থাকে, তোমরা যে জায়গাতেই যাও না কেন, হয়তো কোনো রেস্টুরেন্টে গেছো খেতে বা কিছু, সেখানেও তুমি পুরো স্পটলাইট নিয়ে বসেছো। মানে লোকে খাওয়া দাওয়া ভুলে গেছে এবং খাওয়া দাওয়া ভুলে গিয়ে সেখানে তোমাকেই দেখছে। হতে পারে যে এরম সিস্টেম থাকতে পারে যে তুমি একটা লিমিটেড টাইম রয়েছে খাওয়ার, যে এই টাইমের মধ্যে তোমাকে সব কিছু খাওয়া শেষ করতে হবে, কিন্তু তোমার মতো পার্সন ওখানে চলে যাওয়ার ফলে অনেকে মানে টাইম পেরিয়ে গেছে আর কি, সব কিছু খেয়ে উঠতে পারেনি, কারণ তোমাকে দেখতে গিয়ে টাইম চলে গেছে। তো এরকম কেস অনেকের হয়েছে, অনেকে ক্রাশ খেয়ে যাচ্ছে তোমার উপর এই সময় আমি পাচ্ছি। না ম্যাডাম তোমরা সিঙ্গেল হও কি মিঙ্গেল হও, মানুষজন দেখছে না তোমার পাশে তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ আছে কি না, জাস্ট তোমাকে দেখছে, কে আছে না আছে অত দেখার দরকার নেই। ওকে, তো সেরকম টাইপের ইয়েস স্টার এনার্জি দিচ্ছ তোমরা এই সময়, মানে মানে কি হচ্ছে না হচ্ছে মানুষ অত দেখতে চাইছে না, যে কে আছে তোমার সাথে না আছে। হ্যাঁ ঠিক আছে, অ্যাট্রাকটিভ দুজনকে লাগছে বা কিছু, কিন্তু তোমার যে অরাটা, ও মাই গড, মানে সেটাকে কেউ ইগনোর করতে পারবে না, এরকম একটা অরা রয়েছে তোমার। ওকে, মানুষজন চেষ্টা করছে নিজের থেকে এসে কথা বলার, এরকম টাইপের চিন্তাভাবনা মানুষের রয়েছে যে তুমি এমনই একজন পার্সোনালিটি, সবাই চাইবে কথা বলতে। এবং বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের যে অপোজিট জেন্ডাররা রয়েছে তারা মানে তোমাদের দিকে বারবার ঘুরে ঘুরে তাকানো, বারবার তোমার সাথে ছুতো খুঁজে কথা বলা, এইসব। অনেকের মনে হচ্ছে তোমাদের জন্য যে কাপেল রয়েছে, আদার্স কাপেল রয়েছে যারা ফ্যামিলি নিয়ে রয়েছে বা এমনিও, তাদের মধ্যেও ঝগড়া শুরু হয়ে যাচ্ছে তোমাকে দেখার চক্করে আর কি, বা এটা হয়েওছে হয়তো অনেকের ক্ষেত্রে, তোমরা জানো। তো এরকম কিছু চলছে তোমাদের এই সময়, যে অ্যাট্রাকশন পাওয়ারটা রয়েছে সেটা খুব হাই লেভেলে রয়েছে। এবং নো ম্যাটার তোমরা মানে অ্যাট্রাক্ট করতে চাও কি না চাও সেটা ম্যাটার করছে, তোমরা তোমাদের নিজেদের মধ্যেই হয়তো আছো, কিন্তু তারপরেও তোমাদের একটা আলাদা অরা রয়েছে, সেটা আমি এখানে ওভাবে বলে বোঝানো যাবে না। সেটা যারা যারা ফিল করছে তোমাদের আশেপাশে রয়েছে বা যারা তোমাকে দেখছে তারা বুঝতে পারছে আর কি। তোমাদের লুকিং, তোমাদের ড্রেসিং সেন্স, তোমাদের এভরিথিং, ওকে, মানে এমনই একটা ব্যাপার যে সবাই আর কি আকৃষ্ট হচ্ছে, মানে কেউ তোমাকে ছেড়ে থাকতে পারবে না, এরকম একটা এনার্জি। এবং শুধুমাত্র তোমাদের অপোজিট জেন্ডাররা না, সেম জেন্ডারের পার্সনরাও তোমাদের দিকে বারে বারে এই সময় তাকাতে চায়, বারে বারে দেখতে চায়, বারে বারে তোমার ব্যাপারে জানতে চায়। তোমার ব্যাপারে কৌতূহলও মানুষের প্রচুর রয়েছে, যে কি অ্যাকচুয়ালি করো কি না করো কেমন, এইসব ব্যাপারে কিন্তু এই সময় মানুষের কিন্তু ইচ্ছে রয়েছে জানার। তো সেই জিনিসটা আমি পাচ্ছি এখানে। তো দেখতেই পাচ্ছ যে খুব বেশি জানে না তোমার ব্যাপারে, তুমি কি করো না করো কেমন, এইসব ব্যাপারে খুব একটা বেশি ধারণা এদের নেই, বাট আরও কাছে আসতে চাই তোমার, মানে তোমার এনার্জিটাকে না অনুভব করতে চাই। অনেকেরই পাচ্ছে এরকম ফিলিংস রয়েছে, তোমার সাথে ফিজিক্যালি ইনভলভ হওয়ার ইচ্ছে রয়েছে। অনেকের মনে হয় তোমরা খুব গুড ইন বেড, এরকম টাইপের চিন্তাভাবনা এই সময় রয়েছে। তোমাদের প্রতি ফিজিক্যাল অ্যাট্রাকশনটা প্রচুর রয়েছে, এবং তোমরা খুব গুড লুকিং পার্সন, যেটা বলা হয়নি, তাদের চোখে খুব গুড লুকিং পার্সন, মানে ফার্স্ট তো অ্যাট্রাকটিভ তোমরা খুব, তারপরে গুড লুকিং। এবং ইয়েস তোমাদের অনেকেরই সাইকিক পাওয়ার রয়েছে অ্যান্ড স্ট্রং, মানে অনেকের মনে হয় যে তোমাদের যে বিউটি রয়েছে এই বিউটিটা জাস্ট মানে ন্যাচারাল, মানে এটা তোমার পূর্বপুরুষদের থেকে পাওয়া, এটা তুমি নিয়ে এসেছো আর কি, মানে এরম না যে এটা জাস্ট
হয়ে গেছে, হতে পারে তোমাদের ফিগারটা বা কিছু তোমরা তৈরি করতে পারো, বাট বেশিরভাগ তাদের মনে হয় যে সব পূর্বপুরুষ থেকে এসেছে আর কি। অ্যান্ড অনেকে তোমাদের যে মানে বৈচিত্র্য রয়েছে, তোমাদের যে ইনার আউটার যে সেলফ রয়েছে, তোমাদের সব রকম সব কিছু, তোমাদের তাকানো, তোমাদের কথাবার্তা, তোমাদের হাঁটা চলা সব দেখে তাদের একটা জিনিস মনে হয় কিছু ম্যাজিক্যাল ব্যাপার তোমার মধ্যে রয়েছে, তোমাদের মধ্যে কিছু সাইকিক পাওয়ার রয়েছে। অনেকের ধারণা হচ্ছে তোমরা কোনো উইচ হতে পারো, মানে সাইকিক, ট্যারো রিডার যদি নাও হও, মানে সাইকিক কিছু পাওয়ার রয়েছে, কিছু ম্যাজিক তো করো, কিছু ডার্ক ম্যাজিক তো করো, নাহলে এরকমভাবে অ্যাট্রাকশন পাওয়ারটা যে লেভেলের রয়েছে, মানে তোমার থেকেও সুন্দরী অনেক মানে নারী পুরুষ তারা দেখেছে, কিন্তু তোমার মধ্যে যে অ্যাট্রাকশন পাওয়ারটা সেটা অন্য রকম, সেটা এক্সপ্লেনেবল না। হয় না যে কিছু কিছু জিনিস থাকে না, যেমন ধরো এলিয়েন, তো সেটা এক্সপ্লেনেবল না মানুষের কাছে, তো ঠিকভাবে এক্সপ্লেন করতে পারবে না যে ব্যাপারটা কীরকম। তো সেরকমই ব্যাপারটা হচ্ছে তোমরা পুরো অন্য রকম, এবং অনেকের মনে হয় যে তোমাদের যে সোলটা প্রচুর ওল্ড সোল। ওকে, এবং মানুষের এই ধারণাটাও রয়েছে যে তোমরা খুব একটা বেশি সবার সাথে মেশো না, তোমরা খুব মিস্ট্রিয়াস একটা ভাইব দাও, এবং তোমরা খুব সিলেক্টিভ কার সাথে তোমার টাইম স্পেন্ড করবে, কার সাথে তুমি সময় কাটাবে, এবং অত বেশি লোকজনের মধ্যে তুমি আবদ্ধ না। মানে হতে পারে যে তোমার আশেপাশে প্রচুর মানুষজন রয়েছে, প্রচুর মানুষ তোমাকে দেখছে, প্রচুর মানুষ তোমাকে লক্ষ্য করছে, কিন্তু তুমি পুরো নিজের মধ্যেই নিমজ্জিত রয়েছে। হতে পারে তোমার পার্সনও রয়েছে পাশে, তোমার ছেলে মেয়েও রয়েছে পাশে, কিন্তু তুমি তারপরেও তোমার যে একটা ইন্ডিভিজুয়ালিটি যে রয়েছে না, সেটা সবসময় সাইন করছে। মানে তুমি যে তুমি একটা পার্সোনা, সেটা সব জায়গায় দেখা যাচ্ছে। নো ম্যাটার তোমরা হাউসওয়াইফ হতে পারো, নো ম্যাটার তোমরা ওয়ার্কিং ওমেন হতে পারো, যেটা হতে পারো, ওকে, বাট তাদের চোখে তুমি কিছু না কিছু করো, কোনো না কোনো জব বা বিজনেস তোমার রয়েছে, সেটা তাদের মনে হয়। তোমাদের সব রকম যে বডি ল্যাঙ্গুয়েজ রয়েছে সব কিছু দেখে তাদের মনে হচ্ছে। আমি এই এনার্জিটা বেশিরভাগ তোমাদের যে অজানা পার্সন রয়েছে তাদের ক্ষেত্রে পাচ্ছি, স্ট্রেঞ্জার যারা রয়েছে তাদের থেকে এই মানে ওয়ার্ডগুলো পাচ্ছি, তারা এরকম ভাবছে। আর যারা তোমাকে চেনে সেক্ষেত্রে তাদের মনে হয় যে তোমরা একটা মানে অন্য জগতের পার্সন, এই জগৎ থেকে বিলং করো না, এবং তোমাদের মানে সব কিছুই পুরো আলাদা রকম, ডিফারেন্ট, মানে সাধারণ মানুষের সাথে ম্যাচ করে না, এরকম টাইপের একটা চিন্তাভাবনা রয়েছে। অ্যান্ড সাইকিক পাওয়ার তোমাদের কিছু রয়েছে, এটা একদম 100% তাদের মনে হয় ম্যাজিক্যাল কিছু পাওয়ার রয়েছে। হতে পারে তোমরা খুব কম টাইম এই পার্সনগুলোর সাথে কাটিয়েছো, খুব কম টাইমে কোনো একটা জায়গায় ছিলে, কিন্তু তারপরেও তোমাদের সাথে যখন তারা যেটুকু টাইম স্পেন্ড করেছে, কিছু ম্যাজিক্যাল ব্যাপার তারা লক্ষ্য করেছে, বা কিছু একটা ডিফারেন্ট কিছু এনার্জি তারা ফিল করেছে, যে জিনিসটা তাদের মনে হয় যে কিছু তো ব্যাপার রয়েছে। ওকে, অ্যান্ড তুমি এমন একজন পার্সন যে তোমাকে মানে ভয় দেখানো সম্ভব না, তুমি ভয় পাও না কোনো কিছুতে, এবং কোনো কিছুই এমন না যেটা তোমাকে অবাক করে দেবে। মানে ধরো কোনো একটা সিচুয়েশন রয়েছে যেখানে মানুষ ভয় পেয়ে যেতে পারে, ধরো কোনো একটা জায়গাতে কেউ স্টাক হয়ে গেল বা কিছু হয়ে গেল, বা অনেক সময় অনেক কিছু হয়, রাস্তাঘাটে অনেক রকম ঘটনা ঘটে, কিন্তু সেই জায়গাতে তোমাকে দেখে মানুষ মানে দেখছে যে কোনো রকম ভয় ভীতি তোমার মধ্যে নেই, কোনো রকম টেনশন নেই, খুব কেয়ারফ্রি টাইপের ব্যাপার। এছাড়াও অনেক মানুষ কি হয়, শুধু ভয় পাওয়া না, মানে অবাক হয়ে যায়, ও এটা এরকম, ও এটা সেরকম, তো সেই জিনিসগুলো দেখে না। ওকে, মানে তোমরা খুব কুল অ্যান্ড কাম, মানে যেন তোমরা জানো যে হ্যাঁ এই পার্সনগুলো রয়েছে, এরা আমার দিকে দেখছে, এরা আমাকে মানে কী বলে ওটাকে, যে অফার দেওয়ার চেষ্টা করছে, আমি ম্যারিড দেখেও বা আমি রিলেশনশিপে আছি সেটা দেখেও, সেটা মানে ওটা নর্মাল ব্যাপার। মানে সবার মনে হয় যে এই জিনিসগুলো তোমার সাথে প্রায়ই ঘটে, তো এগুলো তোমার কাছে খুব একটা বড় ব্যাপার না, তুমি এগুলোকে ভালোভাবেই ইজিলি ইগনোর করে দাও। এবং আরও অনেক কিছু জিনিস যে জায়গাতে মানুষ হয়তো চিৎকার করছে, বা কোনো একটা জিনিস নিয়ে মানুষের সাথে ঝগড়া লেগে যাচ্ছে বা কিছু হচ্ছে, তো সেই জায়গায় তুমি খুব কুল কামলি সব সিচুয়েশন হ্যান্ডেল করে, তোমার কাছে কোনো যায় আসে না, কোনো অবাক করার বিষয় না। মানুষের এক্সপেক্টেড যে বিহেভিয়ারগুলো রয়েছে আর কি যে কোনো জায়গাতে, সেই আনএক্সপেক্টেড বিহেভিয়ারগুলো যেন তোমার কাছে খুব এক্সপেক্টেড, মানে তুমি জানো মানুষ এরকমভাবে বিহেভ করতে পারে, তোমার কাছে কোনো অবাক করার ব্যাপার না। মানুষের যেন সব কটা জিনিস তোমরা আগে থেকে জেনে যাও, যেটা বললাম যে তোমরা সাইকিক পার্সন। অ্যান্ড মানুষ দেখে যে তোমাদের মধ্যে সব কিছু রয়েছে আর কি, সব কিছু মানে কম্বিনেশন রয়েছে, একটা ভালো ম্যানার, একটা ভদ্রতা, নম্রতা, মানে একটা হাই
ভ্যালু ওমেন বা ম্যানের মধ্যে যেটা থাকে, বা একটা হাই সোসাইটি থেকে যে পার্সনগুলো বিলং করে, সেই জিনিসটা তোমার মধ্যে দেখে। নো ম্যাটার তুমি যেরকম ড্রেস পরে গেছো সেরকম ড্রেস হয়তো অনেকেই পরে গেছে, কিন্তু তোমার মধ্যে যে মাধুর্য, তোমার মধ্যে যে ভদ্রতা, সেটা কিন্তু ওই ড্রেসের মধ্যেও দেখা দেয়। হয় না যে দুটো মানুষ একই রকম ড্রেস পরে গেছে, কিন্তু একজনকে উৎকট লাগছে, বিভৎ লাগছে, তার ব্যবহার, তার অঙ্গভঙ্গি, তার চাল চলন, তার চাউনি, সবেতেই বোঝা যাচ্ছে যে সেই পার্সনটা অ্যাট্রাক্ট করতেই এসেছে, সেই পার্সনটা ফিজিক্যালি প্রচুরভাবে ইনভলভ। আরেকজনের মধ্যে সেই শান্ততা, কামনেস, তার চোখ মুখের মধ্যে সেই ভদ্রতা, সব কিছু লক্ষ্য করা যায় যে হ্যাঁ সেই পার্সনটা অ্যাকচুয়ালি পছন্দ করে ড্রেস আপ করতে নাইসলি। তো সেই জিনিসটা তোমার মধ্যে তারা দেখে, এবং তোমরা খুব ওল্ড সোল। এবং যদি মানে অনেকে ভাবে যে তোমরা অত বেশি লক্ষ্য করো না, কিন্তু তোমরা যে অবজার্ভ করো সেই জিনিসটাও কিন্তু মানুষ বুঝতে পারে। এবং অনেকে হয়তো যে জিনিসগুলো তোমার ব্যাপারে ভাবে, সেই জিনিসগুলো পরীক্ষা করার জন্য তোমাকে অনেক কিছু কোশ্চেন এধার ওধার থেকে হয়তো জিজ্ঞেসও করে, খুব অজানা ব্যক্তিরা। কারণ তারা তোমার মধ্যে একটা মিস্টিরিয়াস ব্যাপার দেখে, এবং যখন কথাবার্তা বলে তখন বুঝতে পারে যে হ্যাঁ তারা যেটা ভেবেছিল ঠিক, যে তোমরা যথেষ্ট বুদ্ধিমান এবং তোমরা সব কিছু অবজার্ভ করো এবং সব কিছু নিয়ে বিচার বিবেচনা করো। এমনি জাস্ট খালি পার্সন না, জাস্ট ইয়েস গুড লুকিং গার্ল অর বয়, এরকম ব্যাপার না। ওকে, ডেপথ আছে তোমার পার্সোনালিটির মধ্যে। তো সেই জিনিসটা কিন্তু মানুষের চোখে পড়েছে। অ্যান্ড তোমরা কোনোভাবে এমন একজন পার্সন যে ভালো খারাপ এবং সঠিক ভুল এই জিনিসগুলো খুব বিচার বিবেচনা করো। তাদের মনে হয় যে এটা ঠিক হলো কি এটা ভুল হলো, এরকম টাইপের একটা কী বলে কিউট জাজমেন্ট রয়েছে। আমি জানি না কিউট জাজমেন্ট এই ওয়ার্ডটা হয়তো কেউ না কেউ ইউজ করেছে তোমাদের জন্য, তো সেরকম টাইপের পাচ্ছি আমি, কিউট জাজমেন্ট রয়েছে। অ্যান্ড তোমরা কোনোভাবে খুব রিচ পার্সন, মানে যেটা বললাম যে একটা রিচ ভাইব দাও, একটা বড়লোকি ব্যাপার রয়েছে তোমাদের মধ্যে, একটা রিচ ভাইব দাও। নো ম্যাটার তোমরা কী পরে রয়েছো, কত টাকার সে ড্রেসটার কস্ট হতে পারে, কী খাচ্ছ সেটা ম্যাটার করছে না, বাট সব জায়গার মধ্যে যেটা মানুষ দেখে যে তোমরা ডেঞ্জারাসলি রিচ। ওকে, মানে ভয়ঙ্করভাবে তোমরা ধনী পার্সন, মানে অন্য রকম টাইপের ধনী তোমরা, সেটা আমি বলে বোঝাতে পারছি না এখানে। অ্যান্ড তোমরা খুব অথেন্টিক পার্সন, সেটাও মানুষ দেখে। অ্যান্ড খুব ম্যাজিক্যাল, তোমাদের যে ম্যাজিকটা রয়েছে সেটা তোমরা সবার সামনে প্রেজেন্ট করতে ভয় পাও না। মানে এরকম ব্যাপারটা যে হ্যাঁ আমি অ্যাট্রাকটিভ পার্সন, এবং আমি জানি যে আমি এই এভাবে ড্রেস আপ করলে বা এই করলে আমি অ্যাট্রাকটিভ আরও বেশি হব, বা আমি পার্সনটাই অ্যাট্রাকটিভ। তো সেটা তোমাদের সবার সামনে তুলে ধরতে মানে অসুবিধা হয় না, তোমার প্রবলেম হয় না যে ইয়েস আই অ্যাম দিস, যে আমার ম্যাজিক রয়েছে এবং আমি আনঅ্যাপোলজেটিক্যালি নিজেকে দেখাচ্ছি ম্যাজিক্যাল। ইটস ওকে, আমি আমার স্ট্রেস দেখাচ্ছি, আমি আমাকে এভাবে দেখাচ্ছি, কোনো অসুবিধা নেই। তো সেই জিনিসগুলো মানুষ দেখে, যেখানে মানুষ হয়তো লুকোনোর চেষ্টা করে, বাট না, তুমি সেই জায়গাতে ওরকমভাবে লুকোও না বা ভয় পাও না যে হ্যাঁ কে কী ভাববে বা সবাই ভাববে যে আমি অ্যাটেনশন সিক করতেছি, সেটা তোমার মধ্যে আসে না, কারণ তুমি পার্সনটা ওরম না, এবং কে কীভাবে নিল সেটা তোমার কাছে খুব একটা বেশি ম্যাটার করে না। ওকে, অ্যান্ড এই পাচ্ছি যে অনেকে এক জিনিসটা দেখে, একটা জিনিস যে তোমার এনার্জি লেভেল ম্যাচ করাটা খুব একটা ইজি না। তুমি যে লেভেলের এনার্জেটিক, অনেকের মনে হয় তোমার পার্সনও সেইভাবে তোমার সাথে এনার্জেটিক্যালি ম্যাচ করতে পারবে না। তোমাদের এনার্জিটা যেন জাস্ট অন্য লেভেলের, এবং সেটা অন্য জগৎ থেকে আসে। বারবার অন্য জগতের এনার্জি আমি পাচ্ছি এখানে তোমাদের রিডিং থেকে। অ্যান্ড তোমরা খুব, আমি পাচ্ছি এটা সিলেক্টিভ বলতে তোমরা তোমাদের খাওয়া দাওয়া, তোমাদের পোশাক পরিচ্ছদ সবেতেই সিলেক্টিভ। মানে কতটা খেতে হবে তোমরা খুব ভালোভাবে জানো, কতটা হয়ে গেলে এনাফ হয়ে যাবে তোমরা খুব ভালোভাবে জানো। তোমাদের মানে চোখটা বড় না, অনেকের হয় না যে হ্যাঁ আমি এটা নিয়ে নিলাম, সেটা নিয়ে নিলাম, সেটা নিয়ে নিলাম, সেরকম জিনিস দেখে না। মানুষ দেখে যে তুমি খুব মানে ভদ্র সভ্য টাইপের আর কি, মানে তোমাদের সব কিছুর মধ্যে জেন্টেলনেস রয়েছে। ডিয়ার কার্ডটা সেটাকেই রিপ্রেজেন্ট করছে, এবং রয়্যালিটি রয়েছে অ্যাট দ্য সেম টাইম। লায়ন সেটাকে ডিনোট করে যে একটা কিং, একটা রাজা, যে সব কিছুই টেস্ট করছে, সব কিছুই দেখছে, সব কিছুই তার মধ্যে রয়েছে, কিন্তু সে খুব জেন্টেলভাবে সব কিছু করছে। তার মধ্যে পয়েজনেস রয়েছে, খুব স্মুথ ব্যাপার রয়েছে। তোমাদের যে মুভস রয়েছে, হাঁটা চলার মধ্যেও তোমাদের মধ্যে একটা আলাদা ম্যাগনেটিক ব্যাপার রয়েছে। ওকে, তোমরা অবশ্যই জানাবে। তোমরা অনেকে মডেল থাকতে পারবে, তোমাদেরকে দেখতে মডেলদের মতো অনেকের চিন্তাভাবনা রয়েছে যে তোমরা মডেলদের মতো, মানে তোমাদের ফিগার রয়েছে মডেলদের মতো, তোমরা হাঁটো, তোমরা খুব কনফিডেন্ট পার্সন, সেটাও পাচ্ছি আমি। ওকে, তো এইভাবেই মানুষজন এখন তোমাদেরকে দেখছে। এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও যে রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা কিন্তু দেখতে একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 2, তোমরা যারা চিরি ট্যান্টে কার্ডটা চয়েস করেছো, বা তোমাদের যাদের জন্ম
জুন, অগাস্ট বা অক্টোবর মাসে। তো এই সময় মানুষজন তোমাকে দেখছে যে তোমাদের প্রচুর হাত রয়েছে, প্রচুর মানে মা দুর্গার মতো এনার্জি রয়েছে তোমাদের, এবং অনেক রকম দিকে তোমাদের নলেজ রয়েছে, অনেক কিছু একসাথে তোমরা করো, একসাথে অনেক কিছু সামলাচ্ছ, যেটা মানুষ নিজের চোখে দেখছে, এরকম না যে শুনছে। আমি জানি না, বেশিরভাগ হতে পারে যারা তোমার আশেপাশে রয়েছে, যারা তোমাকে চেনে, সেই সকল মানুষরাই কিন্তু আলোচনা করছে বেশিরভাগ তোমাদের ক্ষেত্রে। যেমন ফার্স্ট ফাইলটা বেশিরভাগ ক্ষেত্রে অজানা মানুষেরা আলোচনা করছে, তো তোমাদের ক্ষেত্রে যারা চেনে সেই ক্ষেত্রে কিন্তু আলোচনা করছে তোমাদের ব্যাপারে, যে তোমাদের প্রচুর ট্যালেন্ট রয়েছে, প্রচুর কিছু একসাথে করো, এবং এত ট্যালেন্ট থাকার জন্য তোমাদের সময় কুলিয়ে ওঠে না। ওকে, মানে এতটাই ট্যালেন্ট রয়েছে তোমাদের, এতটাই ট্যালেন্টেড পার্সন তোমরা, যে কারণে তোমরা মানে সময় কুলিয়ে উঠতে পারো না। অন্যদের মতো গসিপ করা বা অন্যদের মতো উল্টোপাল্টা কাজে ইনভলভ হওয়া, সেটা তোমার পক্ষে সম্ভব হয় না। এবং তোমরা খুব সিরিয়াস পার্সন, এটা আমি পাচ্ছি, জানি না কেন, অনেকে বলছে তোমরা খুব সিরিয়াস পার্সন, তোমাদের যে দায়িত্ব কর্তব্য রয়েছে তোমরা খুব ভালোভাবে পালন করো। অনেকে বলছে অ্যাজ আ ফাদার মাদার তোমরা দায়িত্ব খুব ভালোভাবে পালন করবে পরবর্তীকালে, সেটা অনেকে বলছে। আর যদি তোমরা ফাদার মাদার হয়ে থাকো, তো সেক্ষেত্রে মানুষ দেখে যে তোমাদের চিলড্রেন সমস্ত রকম অ্যাক্টিভিটিসের মধ্যে রয়েছে। আর তোমরা যদি মোটামুটি এরম হও যে এখনও বিবাহিত না বা কিছু, সেক্ষেত্রে দেখে তোমরা খুব বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসের মধ্যে রয়েছে, এই নাচ শেখো, গান শেখো, জানো তোমরা, তো ছেলে মেয়েকেও তোমরা সেভাবেই কিন্তু শেখাচ্ছ, এরকম টাইপের চিন্তাভাবনা মানুষের রয়েছে এই সময়, যে সব কিছুর মধ্যে কিন্তু রেখেছো ছেলে মেয়েকে। ইয়েস, অনেকের এই সময় ধারণা রয়েছে যে তোমাকে যদি জানতে হয়, তোমাকে যদি বুঝতে হয়, চিনতে হয়, তাহলে অনেকটা থেমে যেতে হবে, মানে পজ নিতে হবে। তোমার এত ট্যালেন্ট রয়েছে, এত বিষয়ে তোমার নলেজ রয়েছে, তোমার লেভেলে পৌঁছানো তো অনেক দূরের কথা, মানে সেটা ইজি না, বাট কিছুটা যদি কাছাকাছি যেতে হয় সেক্ষেত্রে পজ নিতে হবে, এবং তোমাকে খুব ভালো করে অবজার্ভ করতে হবে, তোমাকে জানতে গেলে অনেকটা সময় ইনভেস্ট করতে হবে তোমার ওপর। তো সেরকম টাইপের চিন্তাভাবনা এই সময় মানুষের কিন্তু রয়েছে 100%। এবং তোমাদের 7 চাকরা খুব ব্যালেন্স, সেটা মানুষ দেখে এই সময়, দেখছে, কারণ তোমাদের এই যে স্পিড রয়েছে, বিভিন্ন জায়গাটা ব্যালেন্স করার যে জায়গাটা রয়েছে তোমাদের, সেটা ইজি না, সেটা যেভাবে তুমি করছো, তো সেটা মানুষের মনে হয় যে অবভিয়াসলি তোমাদের 7 চাকরা ব্যালেন্স, এবং তোমরা খুব হেলদি পার্সন, যেটা পাচ্ছি আমি, যে তোমরা তোমাদের হেলথের প্রচুরভাবে কেয়ার করো, সেটা বলছে মানুষজন এই সময়। অ্যান্ড তোমরা খুব কানিং পার্সন, খুব ক্লেভার পার্সন, তোমাদের সাথে ডিল করা খুব কঠিন, কারণ তোমরা সময়ে সময়ে নিজেদেরকে বদলাতে থাকো, এবং তোমাদের যেহেতু বিভিন্ন বিষয়ে এত নলেজ রয়েছে, এত জ্ঞান রয়েছে, এবং এতগুলো মানে জনরাতে তোমরা পিএইচডি করেছো, আমি পিএইচডি ওয়ার্ডটাই পাচ্ছি, পিএইচডি করেছো, যে কারণে তোমাদের সাথে মানে পারা মুশকিল ব্যাপার। মানে তোমরা এমন একজন পার্সন হয় না, মানে ভলক্যানো অ্যাট রেস্ট, মানে আগ্নেয়গিরিটা রয়েছে এখন, মানে মৃত অবস্থায় রয়েছে এই সময়, কখন বলতে কখন জীবিত হয়ে যাবে কেউ জানে না। এরকম টাইপের এনার্জি তোমাদের রয়েছে, মানে আছো আছো ঠিক আছে, কিছু করছো না, কিছু বলছো না ঠিক আছে, চুপচাপ আছো ঠিক আছে, কখন যে তোমার ভেতরে সেই আগুন জেগে উঠবে আর কখন তুমি কি করে ফেলবে কেউ জানে না। মানে তোমাদের নেক্সট স্টেপের ব্যাপারে মানুষের খুব একটা ধারণা নেই, মানুষ এরকম দেখে, এবং তোমরা কি করছো খুব মিস্ট্রিয়াস ওয়েতে করো, কাউকে কিছু খুব একটা বলো না। অ্যান্ড যেটাই করো না কেন মানুষ দেখে যে সেটা একদম টপ লেভেলে করো, মানে পারফেকশনিস্ট ওয়ার্ডটা তোমাদের সাথে খুব ভালোভাবে যায়। হতে পারে যে তোমরা বিভিন্ন বিষয়ে পারদর্শী, কিন্তু কোনো ফিল্ডে হয়তো সেই লেভেলের সম্ভবই না, যে অনেক কটা যার ট্যালেন্ট রয়েছে, সেক্ষেত্রে তো সে সব বিষয়ে একদম ফাস্ট হতে পারবে না। তো বাট সেক্ষেত্রেও তোমার মধ্যে দেখে যে আলাদা রকম ব্যাপার, তাদের চোখে পারফেক্ট লেগেই যায়, যে তারা হয়তো শুধু আঁকাই শেখে, তুমি হয়তো আঁকা, নাচ, গান সবই জানো, তারপরেও তোমাদের ড্রয়িংটা তাদের থেকে বেটার। তো সেরকম একটা চিন্তাভাবনা তাদের রয়েছে। ওকে, এটা যে কোনো জিনিস হতে পারে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। অ্যান্ড তোমাদের এই যে সময়টা, এই সময় মানুষজন দেখছে যে তোমাদের কিছু ছিল না, ফিনিক্স রাইজিং ফ্রম দ্য অ্যাসেস, ওইরকম টাইপের এনার্জি তোমরা এই সময় প্রসেস করছো, কিছু ছিল না, হঠাৎ করে তোমরা যেন কোথা থেকে মানে যে এনার্জিতে এই সময় উঠে এসেছো, ও মাই গড, আনবিলিভেবল। ওকে, অ্যান্ড তোমাদের
বাণীগুলো খুব হার্ট করে মানুষকে। যেটা বললাম যে তোমরা ভলক্যানো অ্যাট রেস্ট, মানে কখন বলতে কখন তোমরা যে জেগে উঠবে আর কখন বলতে কখন যে কি করে ফেলবে, ওই জন্য মানুষ তোমাদের ব্যাপারে কথা বলতে গেলে আগে ভেবে চিনতে বলে, এবং তোমাদের সাথে কথা বলাটা মানুষ চেষ্টা করে এড়ানোর। ও তর্ক বিতর্কে যাবেই না, কি দরকার আছে আমার তর্ক বিতর্কে যাওয়ার? আজ আমি তর্ক বিতর্ক করে নেব, আমার পাওয়ার পজিশন আছে, বা আমি একটা কোনো পয়েন্ট দিয়ে তর্ক বিতর্ক আজকে আমি করে নিলাম, হতে পারে যে সেই সময় তুমি অ্যান্সার দিলে কি দিলে না, ওকে, তাদের বক্তব্য আর কি, তুমি অ্যান্সার কি দিলে না সেই সময় ম্যাটার করছে না, কিন্তু কখন তুমি সেটার অ্যান্সার কিভাবে দিয়ে দেবে বা না দিয়ে অন্য কিছু করে ফেললে, ও মাই গড, তখন কি করবে? ওকে, তো লং টার্মের কথা ভেবে তোমার সাথে কেউ কিন্তু পাঙ্গা নেওয়ার চিন্তা ভাবনা কিন্তু এই সময় করছে না। ওকে, এটা একদম কনফার্ম মেসেজ, আমি এরকমই এনার্জি পাচ্ছি। কোথাও না একটা কোথাও মানুষের মধ্যে ইনসিকিউরিটি, জেলাসি এই সময় তৈরি হয়েছে তোমাদের এত ট্যালেন্ট দেখে। ওকে, হতে পারে এই পার্সনগুলো চিন্তাভাবনা, হতে পারে না, আমি যেটা পাচ্ছি যে এই পার্সনগুলো যারা এই সময় আলোচনা করছে, তোমাদের আশেপাশের পার্সনরা যারা তোমাকে পূর্বে অন্যরকমভাবে দেখেছিল এখন অন্যভাবে দেখছে। ওকে, কোনোভাবে লাভ হেট ফিলিংস তোমাদের প্রতি এই পার্সনগুলো রয়েছে প্রচুরভাবে। একদিকে তো ভালো লাগে তোমার এত রকম ট্যালেন্ট রয়েছে, আর এইদিকে ভালো লাগে না যে তোমার এই ট্যালেন্টগুলো তারা কোনোভাবে ইউজ করতে পারে না এবং তোমরা কাউকে পাত্তা দাও না, এটা হচ্ছে ব্যাপার। অ্যান্ড তোমাদের মধ্যে ডার্ক অ্যান্ড লাইট সাইড একদম ব্যালেন্সড ওয়েতে রয়েছে, বারবার আছে, মানে সাদা কালো। ওকে, মানে ডার্ক অ্যান্ড লাইট সাইড যেটা রয়েছে তোমাদের মধ্যে ব্যালেন্সড রয়েছে। তো সেই জন্য কোনোরকমভাবে তারা চেষ্টা করেও মানে তোমাদেরকে যেভাবে তারা চায় যে বিহেভ করবে, যেভাবে কি করবে সেটা হয় না, বা করে ফেললেও তারপরে যে পস্তায় খুব ভালোভাবে যে কেন করলাম, কি দরকার ছিল, মানে তোমাকে হয়তো 2 মিনিট কি 20 মিনিটের টেনশন দেবে, মানে টেনশন দূরের কথা, 15 মিনিটের জন্য হয়তো তোমায় কোনো রকম সমস্যা দেবে। তোমার ওই 15 মিনিট যদি নষ্ট হয়ে থাকে, তো এই পার্সনগুলো কোনো রকমভাবে 15 মাস নষ্ট হয়ে যায়। 15 মাস, আমি জাস্ট 15 দিনও বলছি না, 15 মাস নষ্ট হয়ে যায়। তোমরা ওয়াকিং কার্মা, এই ওয়ার্ডটা পাচ্ছি আমি। ওকে, তো এরকম টাইপের কিছু জিনিস কিন্তু এদের সাথে ঘটে, কারণ তোমরা পুরো অন্যভাবে খেলো মানে তোমাদের সব কিছু জিনিস দেখে মনে হয় না যে তুমি খেলছো, তুমি মাথায় রেখেছো এবার বোঝাতে হবে বা কিছু, কিন্তু মানুষ দেখে যে তোমরা অন্যভাবে খেলো। হতে পারে তোমাদের কাছে সুযোগ চলে আসে, তুমি সুযোগের সদ্ব্যবহার করে নাও আর কি, মানে এরকম না যে ভেবে রাখো যে হ্যাঁ এই পার্সেন্টটাকে এবার বোঝাতে হবে বা কিছু, সেরকম না। হতে পারে যে সময় চলে আসে এবং সেই সময় হয়তো তোমরা সেটা সদ্ব্যবহার করে নাও, কিন্তু তোমরা মানে যে করবে বা কিছু, সেটা মানুষ সেটা সেভাবে ভাবতে পারে না সেই সময়। ওকে, সেটাই পাচ্ছি আমি। তোমরা হচ্ছে ট্রুথ, তোমরা সত্যি কথা বলতে পছন্দ করো খুব ভালোভাবে, তোমাদের কাছে ক্ল্যারিটি রয়েছে সব কিছু বিষয়ের। ওকে, অ্যান্ড তোমরা যে কোনো জিনিস পুরোপুরি ক্লোজার দাও, মানে ক্লোজ করো। ওকে, মানে তোমাদের দিক থেকে ক্লোজ করো, মানে ধরো কোনো একটা জিনিস, কোনো একটা পার্সন কোনো কিছু ঘটালো, ওটা তো তোমার হাতে নেই, সে কী করবে না করবে, ওটা আমাদের হাতে নেই, এবং সেই পার্সনটা কোন জায়গা থেকে করছে তোমরা খুব ভালোভাবে জানো, যে কতটা জেলাসি থাকলে মানুষ এইসব কাজ করতে পারে বা কি, সব কিছু তোমরা রিজন জানো, তোমরা খুব ইমোশনালি ইন্টেলিজেন্ট পার্সন। বাট মানে তোমরা যেভাবে ক্লোজ করো চ্যাপ্টারটা, সেটা পুরো অন্যভাবে করো। তোমাদের ট্যাকটিক্স, তোমাদের টেকনিক পুরো আলাদা, তাদের চিন্তাধারার বাইরে। তো সেই জিনিসটা কিন্তু কোনোভাবে এই পার্সনগুলো দেখে তোমাদের ব্যাপারে, যারা এই সময় আলোচনা করছে। ওকে, অ্যান্ড তোমরা কোনোরকমভাবে মানে তোমাদের দিক থেকে কোনো কিছু ফাঁক ফোকর রাখো না, সেটাও পাচ্ছি আমি। এবং তোমরা ট্রুথ রিভিল করতে খুব পছন্দ করো, সত্যি কথা বলতে খুব পছন্দ করো। অ্যান্ড তোমরা যে ফ্যাক্ট দাও বা যে সত্য কথাগুলো বলো, সেগুলো অ্যাকচুয়ালি প্রচুরভাবে কিন্তু বেনিফিশিয়াল হয় অনেক মানুষের ক্ষেত্রে, কিন্তু খুব বেশি সমস্যা দিয়ে দেয় যারা নেগেটিভ পার্সন সমাজে, তাদের জন্য। এটা একদম সত্যি কথা। এবং যেটা বললাম, তোমার মধ্যে ডার্ক অ্যান্ড লাইট সাইড পুরো ব্যালেন্স রয়েছে। মানে তোমরা এমন একজন পার্সন যে কোনো বাচ্চা ভুল করলে তাকে বকবে, আবার অ্যাট দ্য সেম টাইম তাকে আবার ভালোবাসবে, যে হ্যাঁ তুমি এই কাজটা ভালো করেছো, তাই তোমাকে আমি এই চকলেটটা দিলাম, বা এই পেনটা দিলাম, বা এই পেন্সিলটা গিফট করলাম, বা এই রং পেন্সিলটা গিফট করলাম। তো এরকম টাইপের একটা এনার্জি তোমাদের মধ্যে দেখে তারা। ওকে, খুবই ডিফারেন্ট এনার্জি যেটা পাচ্ছি আমি বারে বারে। অ্যান্ড তোমরা কোনোভাবে কবিতা টবিতা লিখতে পারো বা লেখালেখির মধ্যে থাকতে পারো। অ্যান্ড মানুষ দেখে যে তোমরা খুব ফ্রি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট পারসন, এবং এটার একটাই কারণ যেটা মানুষের মনে হয়, যে তোমরা সত্য কথা বলো এবং ট্রুথ সবসময়, মানে সত্যের সবসময় ডানা রয়েছে। ওকে, সত্যের সবসময় ডানা রয়েছে। তো সত্য সবসময় মানে ফ্রিলি থাকতে পারে, সত্যটা খুব হালকা জিনিস। ওকে,
মিথ্যে খুব কঠিন এবং ভারী জিনিস এবং সত্য খুব হালকা জিনিস। তো সেই জিনিসটা তোমাদের মধ্যে রয়েছে। তোমাদের ট্রুথফুল নেচারটা অ্যাকচুয়ালি মানুষের ভালো লাগে আবার খারাপও লাগে, মানে দুরকম, মানে যেটা বললাম লাভের টাইপের একটা এনার্জি রয়েছে তোমাদের ব্যাপারে। অ্যান্ড তোমরা কোনো আর্টিস্ট হতে পারো, তোমাদের কেউ কেউ থাকতে পারে তোমরা খুব ভালো ছবি আঁকো, ফার্স্ট যেমন গান গাও, ভয়েসটা খুব সুন্দর, তোমাদের হতে পারে তোমরা গানও গাও, বাট তোমাদের ড্রয়িং বা পেন্টিং এগুলো খুব বেটার। মানে যদি তোমরা গানও গাও সঙ্গে ছবি আঁকো, বারবার পাচ্ছি না কেন এই ফাইল থেকে যে তোমরা খুব ভালো ছবি আঁকো। ওকে, এবং মানে তোমরা যে জিনিসটা আর কি তৈরি করো, যে জিনিসটা তোমরা করো, তোমরা যে কাজটাই করো না কেন খুব আর্টিস্টিক ওয়েতে করো। হতে পারে সেই জিনিসটা যেটা তোমরা করছো সেটা প্রফেশনাল ওয়েতে যেভাবে মানুষ করে সেভাবে তোমরা করছো না। ওকে, তোমাদের কাজটা যে তোমরা করো সেটার ধরনটা আলাদা, সেটার রিপ্রেজেন্টেশনটা আলাদা, বাট সেটা সত্যকে ফুটিয়ে তোলে। ব্যাপারটা হচ্ছে এরকম, মানে তুমি সত্যটাকে মানুষের ভেতরে প্রবেশ করতে সাহায্য করো, মানে মানুষকে রিয়েলাইজেশন করতে বাধ্য করো, উপলব্ধি করাও যে কি হতে পারে, সত্যটা কেমন হতে পারে। ওকে, এবং আমরা যে জিনিসগুলো দেখছি সেটা সত্য না, বাট অ্যাকচুয়ালি সত্যটা কী জিনিস, সত্য কী হতে পারে সেটা তোমরা মানুষকে রিয়েলাইজ করাও। মানে তোমাদের ক্যারেক্টারটা না খুব সিম্পল, উপর থেকে দেখলে খুব সিম্পল, হ্যাঁ ঠিক আছে 10টা হাত আছে অনেক কাজ করে, বাট যখনই গভীরতায় মানুষ যায় তখন এটা খুবই টাফ একটা পাজল। যেটাই বললাম যে তোমাকে ফার্স্টেই বলেছি যে তোমাকে যদি চিনতে হয়, জানতে হয়, বুঝতে হয়, তোমার মাইন্ড আর্টস যে রয়েছে, তোমার মানে মস্তিষ্কে যা চলে আর কি, সেটা জানতে হলে অনেক গভীরে যেতে হবে, সেটা ইজি না। তো হতে পারে যে তোমার আশেপাশে এরকম প্রচুর পার্সন থাকে যারা এই সময় তোমাকে যেভাবে দেখছে আর কি, যারা, তো সেই পার্সনগুলো প্রচুর মাইন্ড গেমস খেলতে পছন্দ করে এবং তোমার সাথে যতবারই মাইন্ড গেমস খেলে তাতে করে তারা নিজেদের মাথাকে যন্ত্রণায় দেয়, অন্য কিছু হয় না। তোমার কোনো সমস্যা হয় না, তোমরা খুব কুল অ্যান্ড ফ্রি টাইপ পার্সন, তোমাদের কিছুতে কিছু সমস্যা হয় না, তোমরা সত্য বলতে পছন্দ করো, তোমরা তোমাদের মতো চলো, তোমরা সেই মাস্ট মলা টাইপের একটা এনার্জি যা হয় না, ওরকম টাইপের একটা এনার্জি সবসময় দাও। অ্যান্ড তোমাদের সব থেকে যে জিনিসটা তারা দেখে যে তোমরা এক্সকিউজ দাও না, তোমরা এক্সকিউজ দাও না, তোমরা অজুহাত দাও না যে এই জন্য এটা হলো না, ওই জন্য ওটা হলো না, যেটা তাদের মধ্যে রয়েছে তোমার মধ্যে সেই জিনিসটা নেই, যে কারণে তোমরা চচ্চর করে এগিয়ে যাচ্ছ। তো সেই কারণে তাদের মনে হয় যে তোমরা এই যে মানে বলে না যে কিছু ছিল না হঠাৎ করে চলো, কিছু ছিল না, ছিল সব কিছুই, কিন্তু সেটা তারা দেখতে পায়নি। ব্যাপারটা হচ্ছে এটাই, মানে তোমার মধ্যে সমস্ত ট্যালেন্ট ছিল, তোমরা এফার্ট দিয়ে গেছো, সব কিছু দিয়ে গেছো, সেটা লুকিয়ে করেছো, সেটা দেখা যায়নি। ওকে, তো সেই জিনিসটা আর কি মানুষ দেখছে এই সময়। অ্যান্ড তোমরা ডিস্ট্র্যাক্ট হও না যে কোনো বিষয়ে, যে কোনো পার্সন ডিস্ট্র্যাক্ট হয়ে যায় এবং ছোটো ছোটো বিষয়ে ডিস্ট্র্যাক্ট হয়ে যায়, তাদের লাইফে ডিস্ট্র্যাকশন দেওয়ার প্রয়োজন হয় না, কিন্তু তোমার লাইফে প্রচুর ডিস্ট্র্যাকশন মানুষ দেয়, প্রচুর সমস্যা দেয়, তারপরেও তোমাদের দেখে যে কী লেভেলের ফোকাস অ্যান্ড ডেডিকেশন তোমাদের রয়েছে। ও মাই গড। ওকে, মানে শুধুমাত্র তুমি যে কাজটা করছো প্রফেশনালি সেই কাজটার প্রতি ফোকাস বা ডেডিকেশন না, তুমি যদি ছবিও আঁকো সেখানেও কোনো রকমভাবে তুমি ডিস্টার্ব হবে না, তোমার যেটা করার আছে, তুমি আঁকতে বসেছো তুমি আঁকবে, এঁকে তারপরে উঠবে, তুমি গান গাইতে বসেছো, যে গানটা আজকে তুমি ভেবেছো যে আমি করবো, গানটা তুলবো, তো সেই গানটা তুমি করবে তারপরে উঠবে। তো তোমার যে লেভেলের ডেডিকেশন রয়েছে সেটা মানুষ দেখে অবাক হয়ে যায়। হতে পারে তুমি খাওয়া ঘুম ভুলে যাও একদিনে, কিন্তু তোমার কাজটা আগে, মানে ওই জিনিসগুলো তোমায় করতে হবে। ওকে, আর তুমি যদি মনে করো যে হ্যাঁ আমি এবার হেলথের ওপর ফোকাস দেবো, তো তুমি সেখানে 100% দেবে। তো তুমি যে জায়গাতে ভেবে নেবে একবার মাইন্ডসেট একবার করে নেবে, মাইন্ডকে সেট করে দেবে, তো সেই জায়গাটা তুমি কিন্তু 100% করবে, সেখানে তোমাকে কেউ ডিস্ট্র্যাক্ট করতে পারবে না। যে জিনিসটা মানুষের খুব হিংসা হয়, পারে না মানুষ করতে, তা অনেকে চায় তাদের ছেলেমেয়ের মধ্যে ওই কোয়ালিটিগুলো আসুক, কিন্তু সেটাও সম্ভব হয় না, তো সেটা পাচ্ছি আমি। অ্যান্ড অনেক মানুষ চেষ্টা হয়তো করে বিভিন্নভাবে তোমাকে উত্তপ্ত করার, তোমাকে মানে রাগিয়ে তোলা বা তোমার লাইফে কিছু করার, কিন্তু সেটাও সম্ভব হয় না। মানে তুমি যখন কোনো জিনিসে ফোকাস রয়েছো, তুমি ফাঁকা রয়েছো কোনো জায়গাতে, হয়তো এই সময়টা আমি ফাঁকা রয়েছি, এ করছি বা ফ্রি আছি বা কিছু, সেটা আলাদা কথা, বাট তুমি ফোকাস আছো সেই সময় মানুষ কিছু করবে সেটা সম্ভব না। আর এরকমও মানুষের মনে হয় যে আমাকে দেখে যে তোমার যে ফাইট রয়েছে, তুমি এতদিন মানে যা যা যুদ্ধ হয়েছে, যাদের সাথে ঝগড়া হয়েছে বা যা করেছো, সেগুলো ওয়েল প্ল্যান ছিল তোমাদের দিক থেকে। ওকে, তাদের মনে হয়েছিল যে হ্যাঁ তারা ওই সময় তন্ত্রের কাজ করে এসেছিল, আরও যা যা করেছিল সব রকম সিস্টেম তৈরি করেছিল, সেই কারণে তুমি ওই সময় এসে ঝগড়া করতে শুরু করেছিলে, যে ফাঁদে পড়েছো, সেরকম কিছু না। কারণ তোমাদের প্রত্যেকটা ঝগড়াতে প্রত্যেকটা কথা যে শব্দ ইউজ করো, যা যা বলো,
তাতে দেখা যায় যে প্রত্যেকটা ওয়েল প্ল্যান ছিল, কারণ একটা গালাগালি বেরোয় না, একটা কোনো রকম উল্টোপাল্টা কথা বেরোয় না, একটা এধার থেকে ওধার গল্প হয় না, একদম পয়েন্টে বলো। তো ওইগুলো নিয়ে তোমরা যদি না ভাবো বা ওগুলো তোমাদের যদি মাথায় না থাকে, তো সেটা কী করে হয়? অনেকের মনে হয় তোমার যে কোনো বিষয়ে এত নলেজ রয়েছে, তোমাকে ভাবতে অত বেশি টাইম দিতে হয় না। ওকে, যে হ্যাঁ কেউ যদি বলে যে আজকে ডিবেট রয়েছে এই টাইমে, মানে আজকেই ডিবেট রয়েছে, তোমাকে ধরো সকালবেলা জানানো হলো 10টার সময়, 12টার সময় ডিবেট রয়েছে দুপুরবেলা, তুমি রেডি, তোমার অসুবিধা নেই, সেটা যে কোনো টপিক হতে পারে, অ্যান্ড তুমি মজা পাও মানে ওটা একটা আলাদা তোমাদের জন্য সোলকে স্যাটিসফ্যাকশন দেয় যে হ্যাঁ আজ একটু ডিবেট হয়ে যাবে। ওকে, তো সেরকম টাইপের মানুষের মনে হয়। আর তুমি যদি সেরকম সুযোগ সুবিধা যখন দেখো অনেক সময় পাচ্ছ না বা কিছু, সেই সময় তুমি এরকম জায়গা খুঁজে নাও যেখানে গিয়ে ডিবেট করতে পারবে, তো সেরকম টাইপের মানুষের মনে হয়। তো যে এরকম টাইপের এনার্জি তোমাদের রয়েছে। অ্যান্ড তোমরা যে কোনো জিনিসের সূচনা করতে পারো, মানে যে কোনো জিনিস শুরু করতে পারো, নতুন কোনো এনার্জি জন্ম দিতে পারো, নতুন কিছু শুরু করতে পারো, যে জিনিসটা মানুষ কোনোদিন আগে করেনি, যে জিনিসটা মানুষ ভাবতে পারেনি, যে জিনিসটা মানুষ আশাও করেনি যে সেটা করতে পারবে। তো সেরকম টাইপের একটা এনার্জি, মানে সিট সেই এনার্জিকেই রিপ্রেজেন্ট করে যে একটা বিগিনিং, নতুন সূচনা। ওকে, হতে পারে সেই সূচনাটা অনেক রকম মানে স্পাইরাল ওয়েতে, মানে অনেক সিচুয়েশনের মধ্য দিয়ে যাবে। একটা সিট যখন আমরা করছি, বপন করছি, তো সেই সময়ই তো আর সঙ্গে সঙ্গে রেজাল্ট আমরা পাবো না। তো সেটার জন্য কিন্তু অনেকটা সময় লাগবে, সেটা গ্রো করতে, সেটা তৈরি হতে অনেক সময় লাগবে, সেই গ্রোথটা আসতে। কিন্তু তোমাদের অসুবিধা হয় না, তোমাদের মধ্যে সেই ধৈর্যটা রয়েছে যে ইটস ওকে, নো প্রবলেম। ওকে, যে যখন হবে হবে, এতে কোনো মানে সমস্যা নেই আমার এখানে। মানে যে কোনো বার্থ, যে কোনো চাইল্ড একটা বড় হতে যেভাবে সময় নেয়, বা একটা চাইল্ড যখন পেটের মধ্যে থাকে, তো সেক্ষেত্রেও তার যখন গ্রো হতে যে সময়টা লাগে আর কি, সেই যে ক্রিয়েশন যেটাকে বলা হয়, সেই ক্রিয়েট হতে প্রচুর সময় লাগে। তো তোমাদেরকে মানুষ দেখে যে তোমরা প্রথম থেকে জিনিসটা খুব ভালো নার্চার করো, মানে এরম না যে হ্যাঁ ঠিক আছে ও কিছুদিন পর থেকে আমি সেটা দেখবো বা কিছু, এরম না। তোমরা খুব ফোকাসড এবং খুব ট্যালেন্টেড পারসন, অ্যাট দ্য সেম টাইম তোমরা খুব মানে ধৈর্য ধরে সব কিছু করো। ওকে, এরম একটা এনার্জি রয়েছে। এবং প্রচুর মানুষ তোমাদের প্রতি জেলাস, আমি পাচ্ছি তোমাদের এই পাইল নাম্বার 2, তোমাদের প্রতি প্রচুর মানুষ জেলাস, তোমাদের ওপর বিভিন্ন রকম স্পেল তারা করে, বিভিন্ন রকম নেগেটিভ কথাবার্তা বলে, সেটা কিন্তু মানুষ জানে, সেটা কিন্তু মানুষ দেখেছে, সেই জিনিসটাও পাচ্ছি আমি এখান থেকে তোমাদের। এবং দেখেছে হ্যাঁ এরকম টাইপের ট্যালেন্টেড পার্সন যে রয়েছে, তার প্রতি তো মানুষের জেলাসি থাকবে, তার প্রতি মানুষের রাগ থাকবে, সেরকম টাইপের ফিলিংস কিন্তু অনেকেরই রয়েছে। মানুষ মানে বুঝতে পারে যে কেন তোমার প্রতি মানুষের এত জেলাসি রয়েছে, কেন মানুষ তোমাকে এই রকম জায়গাতে রাখে বা দেখে। তো সেটাই পাচ্ছি যে তুমি একজন এমন মানুষ যাকে দেখলে মানুষের ইজিলি মানে হিংসা হবে, এরকম টাইপের এনার্জি পাচ্ছি আমি। তো এটাই ছিল পাইল নাম্বার 2। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। এছাড়াও যে রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা কিন্তু দেখতে একদমই ভুলবে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 3, তোমরা যারা এক্সরসিস্ট কার্ডটা চয়েস করেছো, তোমাদের যারা জন্ম জানুয়ারি, এপ্রিল বা সেপ্টেম্বর মাসে, তো মানুষজন দেখছে এই সময় তোমরা অন্যভাবে ড্রেস আপ করছো এবং তোমাদের ড্রেসিং সেন্সের মধ্যে প্রচুর সিম্বল দেখছে। হতে পারে যে তোমরা প্রচুরভাবে এভিল আই প্রোটেকশন বা স্টোন কবজ এইসব জিনিস বেশি ইউজ করছো, বা কোনো রকমভাবে কিছু সিম্বল রয়েছে তোমাদের ড্রেসে। ওকে, মানুষ যেগুলো বেশি করে এই সময় লক্ষ্য করছে। এবং তোমরা একটা আলাদা রকম মিস্ট্রিয়াস ভাইব দিচ্ছ এই সময় এবং তোমরা তোমাদের যে পুরনো যে সেলফটা ছিল, সেই সেলফ থেকে নিজেদেরকে এই সময় মুক্ত করার চেষ্টা করছো। কিছু জিনিস তোমরা নতুনভাবে শুরু করেছো, বা কিছু জিনিস নতুন রকমভাবে করছো, মানে যেভাবে তোমরা আগে বিশ্বাস করতে যে জিনিসগুলো সেইভাবে করছো না। তোমাদের মাইন্ডসেটের কিছু পরিবর্তন হয়েছে, তোমরা নিজেদেরকে কিছুভাবে মুক্ত করার চেষ্টা করছো পুরনো পাস্ট যে ট্রমা রয়েছে, পাস্ট যে ব্যাগেজ রয়েছে, সেই জায়গা থেকে তোমরা নিজেদের ভুলগুলো দেখার চেষ্টা করছো, এটা অনেকের মনে হচ্ছে। ব্ল্যাক এগ, ওকে, তোমাদের থ্রোট চাকরা কোনোভাবে ব্লক ছিল বা কোনো রকম সমস্যা ছিল থ্রোট চাকরাতে, সেই জায়গাতে মানুষ দেখছে যে তোমরা ওই জায়গা থেকে বেরিয়ে আসছো। তোমাদের বুদ্ধি খুব ভালো, অনেকের মনে হচ্ছে এই সময় তোমাদের উইজডম প্রচুর, কী কথা কে কখন বলেছে সেই জিনিসগুলো তোমরা খুব ভালো করে কিন্তু মনে রাখতে পারো, সেই জিনিসটা মানুষ দেখছে এই সময়। তোমরা পাইল নাম্বার 2টাও একবার দেখতে পারো, কারণ সিমিলার কার্ড এসেছে, ওখানে তোমাদের জন্য কিছু মেসেজ রয়েছে। তোমরা খুব সাইকিক পার্সন, ইয়েস, সাইকিক স্পিরিচুয়াল পার্সন রয়েছে তোমাদের মধ্যে, একটা আগুন মানুষ এই সময় দেখছে।
তোমাদের ফিগারটা আগের থেকে অনেকটা সুন্দর হয়েছে, সেটাও কিন্তু অনেকে দেখছে এই সময়। এই সময় তোমরা খুব একটা বেশি অন্য মানুষদের সাথে মিশছো না, বেশিরভাগ টাইম তোমরা ঘরের মধ্যে থাকছো, এরকম টাইপের মিস্ট্রিয়াস একটা ভাইব তোমরা দিচ্ছ। তোমাদেরকে যদি মানুষ আগে প্রচুর দেখতো আউট গোয়িং, সেই জায়গাতে মানুষ এখন দেখছে তোমরা খুব একটা বেশি বেরোচ্ছ না। অনেকের মনে হচ্ছে তোমরা এই সময় কিছু না কিছু করছো, কিছু না কিছু জন্ম দিচ্ছ, কিছু না কিছু চলছে তোমাদের লাইফে। ইয়েস, অনেকের মনে হচ্ছে তোমরা এই সময় স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসের মধ্যে রয়েছো, প্রচুরভাবে তোমরা কানেক্ট হতে চাইছো ঈশ্বরের সাথে। ঈশ্বরের সাথে তোমাদের যে বন্ডটা রয়েছে সেটা অনেক বেশি স্ট্রং করার চেষ্টা করছো। হতে পারে যে তোমরা এই সময় প্রচুর পরিমাণে মন্ত্র পাঠ করছো বা এইসব কিছু, যেটা বললাম ক্যাসেল। তোমরা এখন দুর্গের মধ্যে বসে রয়েছো, মানে তোমাদেরকে এখন দেখা যাচ্ছে না, খুব কম দেখা দাও তোমরা। তোমাদের অনেক রোম্যান্টিক ইন্টারেস্ট রয়েছে অনেকের মতে, যে তোমাদের প্রতি অনেকেই রোম্যান্টিক্যালি ইন্টারেস্টেড। স্পেসিফিক্যালি তোমাদের আইসের ওপর, মানে চোখের ওপর অনেকেরই মানে দুর্বলতা রয়েছে, এরকম টাইপের এনার্জি পাচ্ছি। তোমাদের চোখের জন্য অনেকেই তোমাদের প্রেমে পড়ে যায়, তো সেরকম টাইপের একটা এনার্জি এই সময় রয়েছে। এরকম টাইপের চিন্তাভাবনা অনেকের রয়েছে এই সময়। এবং কিছু জিনিসের আদান প্রদান এই সময় করার চেষ্টায় তোমরা রয়েছো, বা কিছু জিনিসের আদান প্রদান করতে চাইছো বা করছো, এরকম টাইপের একটা চিন্তাভাবনা তাদের রয়েছে। ওকে, অনেকের মনে হয় যে তোমরা কোনো নেগেটিভ ডার্ক এন্টিটিসদের সাথে কোনো রকম বন্ড তৈরি করছো, এরকম টাইপের চিন্তাভাবনা রয়েছে। অনেকের মনে হচ্ছে এই সময় তোমরা তোমাদের যে নিজেদের যে পাওয়ার রয়েছে সেই পাওয়ারের ব্যাপারে জানার চেষ্টা করছো, যে তোমরা কে, তোমরা কি। এবং অনেকের তোমরা যদি কোনো রকম বাড়ি তৈরি করো বা বাড়ি কথা ভাবছো, কিনবে ভাবছো, তো সেই জায়গাতে মানুষের চিন্তা ভাবনা হচ্ছে যে তোমরা কীরকম টাইপের একটা বাড়ি তৈরি করবে সেরকম ভাবছে, মানে কীরকম সেই বাড়িটা হতে পারে, কীরকম টাইপের তুমি বাড়ি তৈরি করতে পারো, সেরকম টাইপের চিন্তাভাবনা রয়েছে। অনেকের মনে হয় যে তোমরা তোমাদের যে পার্সোনাল লাইফ রয়েছে সেটা খুব একটা বেশি অন্যকে মানে বলতে চাও না বা দেখাতে চাও না। তোমরা সব কিছু তোমাদের মধ্যে লুকিয়ে রাখতে চাও, কিন্তু যতই তোমরা তোমাদের মধ্যে সব কিছু লুকিয়ে রাখার চেষ্টা করো সেটা ততই আউট হয়ে যায়। অনেকের মনে হয় যে তোমরা খুব ডিসেপটিভ পার্সন, তোমরা যেটা দেখাও, যে লেভেলে তোমরা নিজেদেরকে ইনোসেন্ট, আমি পাচ্ছি ইনোসেন্ট প্লে করো তোমরা, সেই লেভেলে তোমরা ইনোসেন্ট না, তোমরা প্রচুরভাবে অন্য মানুষের ক্ষতি করো খুব সুইটলি, সেটা বোঝাই যায় না। ওকে, তো এরকম টাইপের এনার্জি মানুষের রয়েছে এই সময়। তোমাদের পরিবারের ব্যাপারে প্রচুরভাবে আলোচনা হচ্ছে, তোমাদের প্রপার্টি নিয়ে খুব আলোচনা চলছে, তোমাদের কত সম্পত্তি রয়েছে, জমি জায়গা রয়েছে, এইসব নিয়ে খুব আলোচনা রয়েছে এই সময়। এবং তোমাদের যে সমাজের মধ্যে নিজেদের পাওয়ারটা ধরে রাখার ইচ্ছে রয়েছে, এটা অনেকে বোঝে, তোমাদের পাওয়ার পজিশনের খুব খিদে রয়েছে। কমিউনিটির মধ্যে তুমি যাতে সব থেকে বেশি পাওয়ার পজিশন রাখতে পারো সেটার চেষ্টা করো। এবং তোমরা হতে পারো যে কমিউনিটি পিপলদের সাথে কথাবার্তা বলো না, তোমাদের হয়তো পরিবারের কোনো পার্সন বলতে পারে, বা তোমাদের কাজের মেয়ে, কাজের ছেলে যদি থাকে তারা বলতে পারে, বাট তোমরা কারোর সাথে কথাবার্তা বলো না। তোমাদের ব্যাপারে খোঁজ খবর নিতে গেলে তোমাদের বাড়িতে যারা কাজ করে বা এরম টাইপের, তাদের কাছ থেকে খোঁজ খবর নিতে হয়। এবং সেক্ষেত্রেও তারাও কিন্তু তোমাদের ব্যাপারে পুরো খোঁজ খবর দেয় না, তোমাদের লাইফটাকে তোমরা খুব মিস্টিরিয়াস ওয়েতে কাটাও, তো সেটা মানুষ দেখে। মানে আমি এরকম পাচ্ছি যে তোমাদেরকে মানুষ দেখেছে, এবং আরও মানুষ দেখেছে, আরও মানে অন্য মানুষদেরকেও দেখেছে, তোমরা খুব সিক্রেটিভ, তোমরা সব কিছু নিজেদের লুকিয়ে রাখার চেষ্টা করো। যে কারণে এই সময় মানুষের এরকম ধারণা হচ্ছে যে তোমরা অ্যাকচুয়ালি যেটা দেখাও, তোমরা যেটা সবার সামনে পোর্ট্রেট করো, সেটা অ্যাকচুয়ালি তুমি নও। তুমি মানুষটা খুব আলাদা টাইপের, এবং তুমি দেখাও পুরো আলাদা। তোমাদের একটা হিডেন সেলফ রয়েছে, তোমাদের একটা মানে মিস্টিরিয়াস ব্যাপার রয়েছে, সাইকিক স্পিরিচুয়াল ব্যাপার রয়েছে। তোমাদের হতে পারে খুব স্টোন, কবচ, মাদুলি এইসব কিছু পড়ো তোমরা, অনেকেই থাকবে। তো যে কারণে তাদের মনে হচ্ছে যে তোমরা এইসব ব্যাপারে প্রচুরভাবে বিশ্বাস করো, এবং এইসব জিনিসের মাধ্যমে তোমরা তোমাদের নিজেদের সমস্যা সলভ করার চেষ্টা করো বা কিছু করো। এবং তোমরা সমাজের জন্য খুব একটা সুবিধার না ক্ষতিকারক পারসন, এরকম টাইপেরও চিন্তাভাবনা তাদের রয়েছে। মানে আমি পাচ্ছি যেভাবে মানুষ তোমাদেরকে পূর্বে হালকাভাবে নিয়েছিল, এই সময় সেই জিনিসটা তোমাদেরকে মানে মানুষরা এখন হালকাভাবে নিচ্ছে না। ওকে, মানে আগে যদি তোমাদের প্রতি মানুষের ফোকাস না থাকতো, যে তোমাদেরকে দেখতো না, ও ঠিক আছে একজন পার্সন ঠিক আছে আছে এরকম টাইপের, তো সেটা দেখছে না। এখন তোমাদের প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু নজর রাখা হচ্ছে, সেটা তোমাদের হায়ার যে অথরিটি রয়েছে তারা রাখছে, বা তোমাদের আশেপাশে মানুষজন রয়েছে তারা রাখছে, কিছু না কিছু করছে। এবং তারা যে সময় থেকে তোমাদের উপর নজর রাখা শুরু করেছে, সেই সময় থেকে তোমাদের গতিবিধি কিন্তু কিছু চেঞ্জ হয়ে গেছে। তাদের মনে হচ্ছে যে তোমরা এখন খুব একটা বেশি আউটগোয়িং না, তোমরা একটু ডিফারেন্টভাবে সব কিছু করছো। ওকে, তো সেরকম টাইপের একটা এনার্জি, মানে কিছু একটা তো রয়েছে, কিছু একটা মানে বিশেষ জিনিস রয়েছে, যে জিনিসটা তাদের মানে সন্দেহ হয়েছে তোমার ব্যাপারে, কিন্তু প্রুফ নেই। আমি এরকম পাচ্ছি প্রুফ নেই যে তোমাকে ডাইরেক্ট বলতে পারবে।
কিছু কিছু কানেকশন রয়েছে তোমাদের সাথে কোনো পার্সনের, বাট আমি পার্সনের থেকে পাচ্ছি কোনো রকম স্পিরিচুয়াল কোনো সোর্সের সাথে তোমাদের কোনো কানেকশন রয়েছে, মানে স্পিরিট, আত্মা, এরকম টাইপের কিছু কানেকশন তোমাদের রয়েছে। তো সেই হিসেবে মানে এই কার্ডটা সেই রকম টাইপের এনার্জি মানে রিপ্রেজেন্ট করে যে কিছু রয়েছে যে জিনিসদের দ্বারা তোমরা অনেক কিছু করো, কিন্তু সেটা কী জিনিস তারা জানে না। তো সেরকম টাইপের এনার্জি পাচ্ছি আমি। এই সকল যে তোমাদের পার্সোনাল রয়েছে, এটা স্পেসিফিক্যালি আশেপাশে থাকে বা তোমাদের আত্মীয় স্বজনের মধ্যে আমি পাচ্ছি, যারা এই সময় কিছু জিনিস তোমাদের যে গোপন তথ্য রয়েছে, সিক্রেট বলতে পারো, সেই সিক্রেটগুলোর ব্যাপারে ভাবছে যে কী অ্যাকচুয়ালি কেন অ্যাকচুয়ালি হয়েছে বা কী হলো। তো খুব গভীরে আলোচনা চলছে, ডিপলি কনভারসেশন চলছে এই সময় তোমাদের ব্যাপারে, স্পেসিফিক্যালি তোমাদের ব্যাপারে সব থেকে বেশি আলোচনা চলছে এবং লুকিয়ে চলছে। তো কী হচ্ছে না হচ্ছে মানুষ জানতে চাইছে। তোমাদেরকে এই সময় খুব অজানা একজন মানুষ হিসেবে দেখছে, যে পার্সনটাকে এতদিন চিনেছিল, দেখেছিল, সেই পার্সনটা তুমি নও। ওকে, মানে দেখে তো খুব সুন্দর লাগছে, সব কিছু বাইরে থেকে ঠিকঠাক মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা ঠিক না। কিছু কিছু তো মানে মিস্ট্রি রয়েছে, কিছু তো রহস্য রয়েছে, এই দুটো কার্ড আসবেই। ইয়েস, কমিক যেটা আমি বলছি, কিছু ডিফারেন্ট ব্যাপার রয়েছে, যেটা তোমরা দেখাও, যেটা তুমি, সেটা অ্যাকচুয়ালি তুমি নও। তো সেরকম টাইপের একটা এনার্জি তোমার মধ্যে রয়েছে। অনেকের মনে হচ্ছে যে তোমরা নিজেদেরকে সব জায়গায়, এরকম যদি তোমরা পার্সন থেকে থাকো যে তোমার কোনো হেটার্স ছিল না পূর্বে, যারা রয়েছে আর কি এই পাইটা চয়েস করেছো, সেক্ষেত্রে এখন তোমাদের অনেক হেটার্স তৈরি হয়েছে। মানে আগে যদি সব কটা পার্সন তোমাদেরকে খুব ভালো চোখে দেখতো, এখন 50-50 হয়ে গেছে, দেখতে পাচ্ছ 50-50 হয়ে গেছে। 50% তোমাকে ভালোভাবে দেখে, 50% তোমাকে ভালোভাবে দেখে না। মানে যে জায়গায় তোমাদের মানে ভালোবাসা যে জায়গাটা ছিল তোমাদের মানুষজনের ক্ষেত্রে, সেই জায়গাটা কমেছে। আর তোমাদের যদি তোমরা যদি এরকম কোনো পার্সন হয়ে থাকো যাদের এরকম ব্যাপার ছিল না, যে ভালোবাসতো সবাই, এরকম ব্যাপার ছিল না, তো সেই ক্ষেত্রে কোনোভাবে তোমাদের ব্যাপারে মানুষ ফোকাস দিয়েছে এবং দেখার চেষ্টা করছে যে কি অ্যাকচুয়ালি তোমাদেরকে চিনতো, কীভাবে দেখতো, আর এখন কীভাবে দেখছে। তো কিছু ডিফারেন্স, কিছু পরিবর্তন তোমাদের দেখার ক্ষেত্রে হয়েছে, যে তোমরা মানে কীরকম টাইপের মানুষ, ভালো কি খারাপ, সেই হিসেবে মানুষের প্রচুর এই সময় সন্দেহ রয়েছে, বিচার বিবেচনা চলছে, এখন বললে কিছু ভুল হবে না। ওকে, কারণ কিছু ডিফারেন্সেস তোমার মধ্যে মানুষ লক্ষ্য করেছে, কিছু পরিবর্তন তোমার মধ্যে রয়েছে। ইয়েস, 100% এটা কনফার্ম মানুষ বলতে চাই যে তোমরা খুব সাইকিক পার্সন, খুব স্পিরিচুয়াল পার্সন, এবং তোমাদের পাইলটার এনার্জিটা এরকম যে মানুষজন যেটা ভাবে তোমাদের ব্যাপারে সেটা যেন বলতে চাইছে না। মানে হয় না যে হ্যাঁ সব ব্যাপারটা জানি, আগে সব তথ্যটা জানি, তারপর সেই জিনিসগুলো বলবো বা ভাববো, এরম মানে এখনও যে জিনিসগুলো ভাবছে সেই জিনিসগুলো এখনও সত্যতা প্রমাণ হয়নি, এরকম একটা ব্যাপার। বাট কিছু সন্দেহ রয়েছে তোমাদের, খুব মিস্ট্রিয়াস ওয়েতে সব কিছু প্রোটেক্টেড করে নেওয়া। আগে হয়তো তোমরা এত বেশি প্রোটেক্টেড ছিলে না, এখন হয়তো সব জিনিসটা তোমরা নিজেদের প্রোটেক্টেড করে রাখো আর কি। সেই জিনিসটার জন্য খুব সন্দেহ রয়েছে যে কী হয়ে গেল হঠাৎ করে, কি এমন জিনিস রয়েছে যে জিনিসটা তোমরা এই সময় লুকোচ্ছ। আমি লুকোচ্ছ পাচ্ছি, আমি জানি না, কিছু একটা রয়েছে যেটা তোমরা লুকোচ্ছ এই সময়। অনেকের মনে হচ্ছে যে তোমরা খুব একটা হ্যাপি না এই সময়, বাট তোমরা দেখাচ্ছ অন্যদেরকে হ্যাপি রয়েছো, খুব খুশিতে রয়েছো, সব কিছু ঠিক রয়েছে। মানে যতটুকু তোমাকে দেখা যাচ্ছে, তোমাকে এখন বেশিরভাগ ক্ষেত্রে দেখাই যাচ্ছে না। আর তোমরা যদি আগে এরকম পার্সন ছিলে যে কোনোরকমভাবে প্রচুর সব কটা অনুষ্ঠানে পার্টিসিপেট করতে বা কিছু, সেই জায়গাতে এখন তোমরা বাড়ি থেকে বেরো না, একদমই পার্টিসিপেট করো না। তোমাদের একটা মন মরা এনার্জি রয়েছে তোমাদের আশেপাশে, এবং তোমরা কোনোভাবে ভিড়ের থেকে আলাদা থাকার চেষ্টা করো। মানে কোনো পার্সন যাচ্ছে তো সেই জায়গাতে তুমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করো, কারোর সাথে কথাবার্তা বলার ইচ্ছে তোমার নেই, এরকম টাইপের একটা এনার্জি থাকে, বা সেই জায়গাতে তুমি অ্যাভয়েড করার চেষ্টা করছো। কিছু একটা ঘটনা তো ঘটেছে অনেকের মনে হচ্ছে, কিছু হিডেন কিছু ব্যাপার রয়েছে যে কারণে তোমরা এখন এরমভাবে চলছো। মানে মানুষের কাছে ক্লিয়ার এখন কিছু ধারণা নেই, বাট হ্যাঁ মানুষ খুব জাজ করছে তোমাদেরকে নিয়ে এই সময়, যে কি হতে পারে কি না হতে পারে, কেন এরকম হচ্ছে, এইসব ব্যাপারে আর কি। দ্য ডেড এন্ড, অনেকে বলছে যে কোনোরকমভাবে কিছু ভয় রয়েছে তোমাদের নিজেদের ভেতরে, কিছু জিনিস রয়েছে যেটা তোমাদেরকে ভয় পাওয়াচ্ছে, যে কারণে তোমরা কোনোরকমভাবে এই সময় অন্যদের সাথে খুব একটা বেশি মিশছো না, বা মানুষজন তোমাকে যদি বাইরে এই সময় দেখছে তার মধ্যেও তোমার মধ্যে কোনোরকম একটা ভয় তারা দেখতে পাচ্ছে, ফিয়ার একটা দেখতে পাচ্ছে, যে জায়গাতে মানে অন্যরা তোমাকে ভয় পেতে এনেছি পাচ্ছি। হতে পারে যে তোমরা কোনো বড় বড় জায়গা লিড করেছো, কোনো মানুষের বিরুদ্ধে প্ল্যান করেছো, অনেকে থাকতে পারে এরকম। বাট এই সময় তোমাদেরকেই দেখছে উল্টে, যে কোনো রকম কিছু জায়গাতে তোমাদের লাইফে সমস্যা চলছে, এবং যে জায়গাতে মানুষজন তোমাকে আগে মানে ভয় পেতো বা যাই হতো, বা তুমি যদি মেন হেড থেকে থাকো, তো সেই জায়গাটা এখন আর তোমার নেই, সেই পজিশন নেই।
এখন তোমার পজিশন অন্য কেউ নিয়ে নিয়েছে, এরকম টাইপের একটা চিন্তা ভাবনা মানুষের রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে পাচ্ছি, এটা সবার জন্য না, যারা এরকম কোনো পজিশনে ছিলে তোমরা আগে, কোনো জায়গায় লিড করেছো, ওকে। তো সেরকম টাইপের এনার্জি পাচ্ছি আমি। তোমাদের মধ্যে একটা আলাদা রকমের মানে ভয় ভীতি মানুষ দেখছে, তোমাদেরকে এখন আর দেখা যাচ্ছে না, এটা হচ্ছে মেন কথা। ইয়েস, কিছু একটা এন্ড তো তোমাদের লাইফে হয়েছে, কিছু একটা মৃত্যু ভয়, এরকম টাইপের একটা এনার্জি আমি পাচ্ছি কারোর কারোর ক্ষেত্রে, মানুষের মনে হচ্ছে এরকম টাইপের একটা এনার্জি, ওকে। বা এটা হতে পারে যে তোমরা রিসেন্ট টাইমে কাউকে হারিয়েছো, সেটা নিয়ে আলোচনা চলছে এই সময়। তোমাদের পরিবারের কাউকে রিসেন্ট টাইমে তোমরা হারিয়েছো, তো সেটা নিয়ে আলোচনা চলছে। অনেকে এটা বলছে যে কোনোভাবে কিছু ডেথ স্পেল তোমাদের ওপর হয়েছে পূর্বে, সেটা নিয়েও আলোচনা হচ্ছে এই সময়। ইয়েস, তন্ত্রমন্ত্রের কিছু ক্রিয়া তোমাদের এই ফাইলটাতে 100% হয়েছে, এবং কিছু ডেথ স্পেল তোমাদের উপর হয়েছে। তোমাদের হেলথ অনেকের সাফার করছে এই সময়, সেটা নিয়ে আলোচনা চলছে। এরকম টাইপের এনার্জি পাচ্ছি আমি। এখানে কোনো তান্ত্রিক মৌলবীও ইনভলভ রয়েছে যারা এরকম টাইপের আলোচনা করছে এই সময়। অনেকে বলছে এই সময় যে তোমরা যে সকল পার্সনদের কাছে যাও তন্ত্রমন্ত্রের এইসবের ব্যাপারে, সেই সকল পার্সনরাই তোমাদের ওপর কোনো ক্ষতির কাজ করেছে, এরকম টাইপের আলোচনা হচ্ছে। অনেকে বলছে না, এটা আশেপাশের কেউ করছে বা করেছে, বাট এরকম বলছে যে তোমরা আগে যে লেভেলের প্রোটেক্টেড ছিলে, সেই লেভেলের প্রোটেকশনটা তোমাদের লাইফে এই সময় মানুষ দেখতে পাচ্ছে না। কোথাও না কোথাও সেই প্রোটেকশনটা তোমার এই সময় নেই, কিছু ল্যাক করছো তোমরা। বা তোমরা যদি নিজেকে খুব বেশি প্রোটেক্টেড করতে পারতে পূর্বে, তো সেই জায়গাতে সেই পাওয়ারগুলো, স্পিরিচুয়াল পাওয়ারগুলো কোথাও না কোথাও এখন মানে কমে গেছে, এরকম টাইপের একটা এনার্জি। বা সাইকিক পাওয়ারগুলো কিছু হারিয়েছো, এরকম টাইপের। তোমরা অনেকেই থাকবে কোনো সাইকিক স্পিরিচুয়াল পার্সন থাকতে পারো, অনেকেই মানে তন্ত্রমন্ত্র ক্রিয়া এইসব টাইপের কিছু জানো, তো সেক্ষেত্রে সেই সব বলছে আর কি, যে এরকম টাইপের কিছু জিনিস কিছু শেষ হয়ে গেছে বা কিছু চেঞ্জ হয়েছে, এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি বারে বারে, জানি না কেন। যে তোমাদের কিছু যদি পাওয়ার থেকে থাকে, সেই পাওয়ারটা সেই লেভেলে আগের মতো এখন নেই। তোমরা জাস্ট দেখাও যেভাবে, সেটা আলাদা কথা, কিন্তু সেই জিনিসটা মানে তারা মিস করছে কোথাও না কোথাও। তোমাদের মধ্যে সেই যে এক্সট্রা অর্ডিনারি যে কোয়ালিটিটা ছিল, সেই জিনিসটা এখন সবাই মিস করছে তোমাদের থেকে। কিছু একটা এন্ডিং তোমার লাইফে ঘটেছে, অনেকের মনে হচ্ছে যে কিছু সম্পর্কে কিছু গন্ডগোল বা কিছু না কিছু এন্ডিং তোমার পার্সোনাল লাইফে ঘটেছে, যেটার এফেক্ট তোমাদের কর্মক্ষেত্রে পড়ছে, অনেকে এই সময় বলছে। তো এরকম কিছু, অনেকে বলছে যে কিছু ভুল ডিসিশন তোমার ছিল পূর্বে, কিছু ভুল বোঝা কিছু ছিল মানুষদেরকে, সেই কারণে তোমরা নিজেদের লাইফে কিছু শেষ করেছো, এরকম টাইপের অনেক আলোচনা হচ্ছে। বাট এটা খুব সীমিত সংখ্যক পার্সনদের জন্য আছে, যেটা স্পেসিফিক্যালি কোনো এরকম কোনো পার্সন তোমরা যারা খুব সাইকিক পার্সন রয়েছো, স্পিরিচুয়াল পার্সন রয়েছে, এবং তোমাদের কর্মক্ষেত্রে তোমরা একদম হাইয়েস্ট পজিশনে, মানে হাইয়েস্ট পজিশনে রয়েছো, তো সেই ক্ষেত্রে আমি পাচ্ছি এরকম টাইপের তোমাদের ব্যাপারে এরকম টাইপের কিছু আলোচনা এই সময় চলছে। জানি না এটা কেন চলছে, বাট এরকম কিছু চলছে। কিছু সত্য সামনে এসেছে, কিছু চেঞ্জ হয়েছে, কিছু পজিশন কিছু চেঞ্জ হয়েছে বারে বারে, আমি পাচ্ছি জানি না কেন। এবং তোমাদের ওপর মানুষ এখন প্রচুর ফোকাস দিয়ে রেখেছে আরও সত্য জানার জন্য, কারণ কিছু জিনিস তারা সন্দেহ করেছিল, কিছু জিনিস তো সত্য বেরিয়েছে, এবং আরও তারা জানতে চায় যে কী কী ব্যাপার রয়েছে। ওকে, হতে পারে যে তোমরা এমন একজন পার্সন যে তোমাদের ব্যাপারে মানুষ একদম চোখ বন্ধ করে বিশ্বাস করতো এবং অত বেশি কোশ্চেন করতো না, কোনোদিন কোশ্চেন করেনি তোমাদেরকে যে এটা কেন হলো বা কিছু হলো, বাট অন্যরা কোশ্চেনের শিকার হয়েছে কিন্তু তোমরা হওনি। হতে পারে সেই কারণে এত বেশি, যখন এটা একটা খারাপ দিক যে কোনো মানুষের যদি হেটার্স না থাকে এত বেশি, এবং সেই একদম ঠিকঠাক চলছে, কারোর কিছু বলার ক্ষমতা নেই, তো সেক্ষেত্রে মানুষ অনেক ভুল করে দেয়, এবং সে তার জিনিসগুলো ইজিলি সব কিছু নিয়ে নেয়, এবং সেই জায়গাতে ভুল আরও বেশি করে ফেলে। হেটার্স থাকারও প্রয়োজন রয়েছে ওই কারণে। তো সেই ক্ষেত্রে এরকম কিছু ভুল তোমাদের হয়ে গেছে, সেটাও অনেকে কিন্তু আলোচনা করছে। তো এরকম টাইপের খুব মিক্সড এনার্জি রয়েছে, খুব একটা পজিটিভ এনার্জি আমি পাইল নাম্বার 3 তোমাদের থেকে পাচ্ছি না, আমি জানি না কেন। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং পাইল নাম্বার 3। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 4, তোমরা যারা ভিশনারি কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যারা জন্ম ফেব্রুয়ারি, নভেম্বর বা ডিসেম্বর মাসে, তো এই পার্সনগুলো দেখে যে তোমরা মানে ভবিষ্যতের কথা জানো, ভবিষ্যতের ব্যাপারে জানো, তোমরা কোনো স্পিরিচুয়াল পার্সন হতে পারো। বেশিরভাগ ক্ষেত্রে আজকের পুরো রিডিংটাই বেশিরভাগ স্পিরিচুয়াল পার্সনরাই দেখছো, এরকমই পাচ্ছি আমি। অ্যান্ড কিছু তোমাদের হয়তো কোনো কথা তোমরা যেটা বলেছিলে সেটা সত্য প্রমাণিত হয়ে গেছে অলরেডি। তোমরা ভবিষ্যৎ যদি কোনো প্রেডিক্ট করে থাকো তো সেটা সত্য হয়ে যায় 100%, মানে প্রেডিক্ট খুব ভালো করতে পারো তোমরা। অনেকেই অ্যাস্ট্রোলজি ফিল্ড থেকে হতে পারো, মানে অ্যাস্ট্রোলজার হতে পারো তোমরা অনেকেই।
তো সেরকম টাইপের এনার্জি পাচ্ছি আমি। এবং তোমরা খুব সিম্পল থাকো, তোমাদের সিম্পলিসিটিটা মানুষকে খুব আকৃষ্ট করছে এই সময়। মানুষজন সেটা বলছে যে মানে সিম্পলিসিটি বলতে তোমাদের কথাবার্তা খুব নর্মাল, খুব বোঝা যায় খুব ভালোভাবে, হয় না? একজন খুব টাফ ওয়ার্ড ইউজ করে নিজেদের ভ্যালু বাড়ানোর জন্য, আর একজন থাকেই এরকম যারা খুব নলেজেবল, তারা ওইভাবেই কথা বলতে অভ্যস্ত। বাট তোমাদেরকে দেখে খুব ইজিলি যে কোনো টপিক তোমরা খুব ভালো করে বোঝাও। তোমরা অনেকে টিচার থাকবে আজকের এই পাইলটা চয়েস করেছো, তো সেক্ষেত্রে তোমাদের যেভাবে তোমরা বোঝাও খুব ভালো লাগে মানুষের। তোমরা একবার পাইল নাম্বার 1টাও দেখতে পারো, না পাইল নাম্বার 2। যেটা বললাম, তোমরা ওল্ড সোল, তোমরা ভবিষ্যতের জিনিসের ব্যাপারে খুব জানো। তোমরাও যেটা বললাম পাইল নাম্বার 2টা একবার দেখবে, তোমাদের অনেক কটা হাত রয়েছে মানুষের মনে হয়, তোমরা অনেক কিছু বিষয় নলেজ রাখো, এবং এমন অনেক কিছু বিষয় যে বিষয়গুলোর ব্যাপারে মানুষের খুব একটা ধারণা নেই, সেই বিষয়গুলোর খুব ডিপলি নলেজ তোমরা রাখো, এবং সাইন্টিফিক রিজন তোমরা জানো সব কিছুর ব্যাপারে। তোমাদেরও অনেকেরই 7 চাকরা ব্যালেন্সে, ওকে। অ্যান্ড ক্রোজ স্পিরিটের সাথে তোমাদের খুব স্ট্রং কানেকশন রয়েছে, যেটা আমি পাচ্ছি। এবং তোমরা খুব হিংস্র টাইপের একটা এনার্জি তোমাদের রয়েছে, ওকে। মানে হয় না যে যদি তোমার হাতে পাওয়ার থাকতো, এরকম টাইপের মানুষের মনে হয় যে তোমরা সেরকম টাইপের রাজা হতে, যে যদি তোমাদের হাতে পাওয়ার থাকতো, মানে ওই পরের দিনের জন্য তোমরা অপেক্ষা করার পারসন না, যে হ্যাঁ ঠিক আছে আজ সূর্য ডুবে গেছে, আজ আর শাস্তি দেওয়া যাবে না, ওই রকম পারসন না। তোমাদের জাস্টিসটা সঙ্গে সঙ্গে দিতে হবে, ও মানে পেন্ডিং থাকবে না কোনো কেস তোমাদের লাইফে, এরকম টাইপের তোমরা পারসন, ওকে। মানে যেটা যেদিনে সেটা সেদিনই মিটিয়ে দাও, মানে কর্মফল যত তাড়াতাড়ি মানুষকে দেওয়া যায় 24 ঘন্টার মধ্যে কর্মা চাও, তোমরা এরকম টাইপের এনার্জি। তোমাদের আশেপাশের পার্সনরা বা তোমাদের পরিবারের পার্সনরা তোমাদেরকে এরকম বলে থাকে হয়তো, যে তোমরা ধৈর্য ধরতে পারবে না এই জায়গাতে, যদি কেউ কিছু ভুল করে সঙ্গে সঙ্গে তাদেরকে মানে শাস্তি দিতেই হবে, তোমরা এরকম টাইপের একজন পার্সন, ওকে। তোমাদের মধ্যে সেই অ্যাগ্রেসিভনেসটা মানুষ দেখে, এবং এটা সঠিক জায়গায় দেখে, যে জায়গাতে মানুষের অ্যাকচুয়ালি সত্যি এরকম টাইপেরই চিন্তা ভাবনা রাখা উচিত। তাহলে হয়তো আজকে যে ন্যায় বিচারটা যে এতটা স্লো প্রসেস রয়েছে, সেই স্লো প্রসেসটা হয়তো থাকতো না, তোমরা যদি সত্যি সেই পজিশনে থাকতে, সেটা মানুষের এই সময় মনে হচ্ছে। তোমরা তোমাদের যে পার্সোনাল গেইন রয়েছে সেটার ব্যাপারে খুব একটা বেশি ভাবো না, তোমরা সমাজের ব্যাপারে বেশি ভাবো, তোমরা মানুষের জন্য বেশি ভাবো। এবং এই যে ব্যাপারটা যে তোমরা মানুষের ব্যাপারে বেশি ভাবো, সমাজের জন্য বেশি ভাবো, সেই তথ্যটার আইডিয়া মানুষের আসতে অনেক সময় লেগেছে, মানুষ তোমাদেরকে চিনতে অনেক সময় নিয়েছে, অ্যান্ড বুঝতে সময় লেগেছে মানুষের যে তোমাদের ভিতরটা পুরোটাই পবিত্র, পুরোটাই একটা মানে শান্তিকে জন্ম দেয়, একটা শান্তির একটা অনুভূতি দেয়। তো সেই জিনিসটা বুঝতে মানুষের সময় লেগেছে, এবং তোমাদের কথাবার্তাগুলো, তোমাদের বাণী স্পেসিফিক্যালি, তোমাদের সমস্ত কিছু অ্যাকচুয়ালি খুব শান্তিপূর্ণ, যেটা মানুষের ফিল হচ্ছে এই সময় তোমাদের ব্যাপারে, যেটা ধারণা রয়েছে। এবং তোমাদেরকে মানুষ 100% ব্লাইন্ডলি ট্রাস্ট করতে পারবে। আমি পাচ্ছি তোমাদের এই পাইলে তোমরা যারা ধরেছো, তোমাদেরকে মানুষ প্রথমে খুব ভুলভাবে জাজ করেছে এবং ভুলভাবে বুঝেছে। এবং যে সকল পার্সনরা অ্যাকচুয়ালি মানে মুখোশধারী আর কি, যারা নিজেদেরকে ভদ্র সাজিয়ে রেখেছিল বা ভ্যালু বাড়িয়েছিল নিজেদেরকে বলে বলে আর কি, তাদেরকেই অ্যাকচুয়ালি বিশ্বাস করেছিল এবং তারপরে ঠকে গেছে কোনো কারণে, ওকে। যে কারণে এই সময় মানুষের মানে চোখ খুলছে বলে কিছু ভুল হবে না, একদম 100% চোখ খুলছে। এবং তোমাদের মধ্যে প্রচুর রকমের স্পিরিচুয়াল সাইকিক পাওয়ার রয়েছে, মিস্ট্রিয়াস ব্যাপার রয়েছে, সেই জিনিসটা মানুষ দেখে, মানে এক দু রকমের না, অনেক রকমের বিষয় তোমরা জানো। তো ইয়েস, একদম 100% ভিশন, তোমাদের একটা ভিশন রয়েছে, যেটা মানুষের মনে হয় এই সময় যে তোমাদের একটা মধুর একটা স্বপ্ন রয়েছে, যে স্বপ্নে মানে যে স্বপ্নটা তোমার স্বার্থের না, যে স্বপ্নটাতে তোমার স্বার্থ জড়িয়ে নেই, যে স্বপ্নটাতে মানে সমাজের স্বার্থ জড়িয়ে রয়েছে, এরকম টাইপের কিছু স্বপ্ন তোমাদের রয়েছে, তোমাদের অনেক বড় স্বপ্ন রয়েছে। এবং হতে পারে যে এই পার্সনগুলো যারা এই সময় তোমার গুণগান গাইছে, তারাই একসময় তোমার স্বপ্নটাকে খুব ছোট করেছিল, বা বলেছিল যে অতিরিক্ত বড় স্বপ্ন দেখছে, অতিরিক্ত হাই চিন্তাভাবনা রয়েছে, অতিরিক্তভাবে মানে ধরা ছোঁয়ার বাইরে চিন্তাভাবনা রেখেছে, এরকম হয় নাকি কখনো? কিন্তু তারাই এখন তোমার স্বপ্নটা যাতে পূর্ণ হয় সেটার আশাই রয়েছে, যে হ্যাঁ তোমার স্বপ্নটা পূর্ণ হোক। নো ম্যাটার তারা কতটা এই সময় সাপোর্ট করতে পারছে, হেল্প করতে পারছে, সেটা ম্যাটার করছে না, বাট আলোচনা যখন করে তখন অবভিয়াসলি চাই যে তোমরা তোমাদের যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্নটাতে মানে তোমরা সাকসেসফুল হও আর কি, তোমাদের স্বপ্নটা যাতে পূরণ হয় সেটা চিন্তা ভাবনা কিন্তু তাদের সবসময় রয়েছে। এবং তোমরা
যখনই কথা বলো, যখনই তোমাদের মুখ থেকে কোনো ওয়ার্ড বেরোয় বা কিছু, সেটা খুব জ্ঞানের হয় এবং মধুর হয়। হতে পারে তাদের পূর্বে তোমার সমস্ত কথাগুলো খুব একটা পছন্দ হতো না, মনে হতো যে হ্যাঁ খুব টাফ, খুব হার্ড, ভালো লাগে না, বেশি জ্ঞান দেয় বা কিছু এরকম টাইপের চিন্তাভাবনা ছিল। কিন্তু ধীরে ধীরে মানুষ তোমাদের যে সমস্ত যে তোমাদের যে অ্যাগ্রেসিভনেসটা, সেটাও মানে সেই জিনিসটাও মধুর লাগে এখন। কারণ অ্যাকচুয়ালি তোমার যে পিওরিটি, তোমার যে ইনোসেন্স, তোমার যে ব্যক্তিত্ব, তুমি যে পার্সনটা অ্যাকচুয়ালি তুমি যেটা, সেটাই যে তুমি দেখাও, এবং তোমার ভেতরে যে পিওরিটি রয়েছে, তুমি মানে তুমি যেটা পুরোপুরি তুমি যেটা আর কি, সেটা কিন্তু মানুষ এই সময় খুব ভালোভাবে বুঝতে পারছে, দেখতে পাচ্ছে, যে কারণে তোমার প্রতি মানে মানুষের ভালোবাসাটা সেই লেভেলে এই সময়। ওকে, তো সেটা পাচ্ছি আমি। অ্যান্ড মানুষ দেখে যে তোমরা এমন এমন সিচুয়েশনের মধ্য দিয়ে গেছো, যে সিচুয়েশনে হয়তো তারা কোনোদিন মানে ভাবতেও পারবে না, তারা মানে আশা করতেও পারবে না, কিন্তু তুমি সমাজের স্বার্থে, তুমি সমাজের স্বার্থে, মানুষজনের স্বার্থে এরকম টাইপের অনেক কিছু, অনেক স্টেপ নিয়েছো, যেগুলো তোমাদের জন্য অনেক ক্ষতি করেছে, তোমাদের লাইফকে অনেকভাবে সমস্যা দিয়েছে, কিন্তু তারপরও তোমরা কিন্তু মানে দাঁড়িয়ে নি, তারপরেও তোমরা কিন্তু এগিয়ে যাচ্ছ। তোমরা মানে মানে ওই রকম টাইপের ব্যাপার নেই তোমাদের, নিজেদের স্বার্থটা মানুষ দেখে না, যে তোমরা সত্যি মানে স্বার্থহীন পার্সন আর কি। তো মানুষ দেখে অবাক হয়ে যায় যে এটা কী করে হতে পারে, এরকম পার্সন কী করে হতে পারে। এবং যারা অ্যাকচুয়ালি নিজেদেরকে ওরমভাবে দেখিয়েছিল, রিপ্রেজেন্ট করেছিল যে আমাদের কোনো স্বার্থ নেই, আমরা ভালো চাই সবার, আমি এই আমি সেই, তো সেই পার্সনগুলোর অ্যাকচুয়ালি আসল চরিত্র মানুষ কিন্তু দেখতে পাচ্ছে। এবং তোমরা এমন একজন পার্সন, তোমরা যেন সত্যটাকে সামনে তুলে ধরেছো। ওকে, এবং তোমাদের ভিশনটা যখন মানুষ আস্তে আস্তে ধীরে ধীরে বুঝতে পারছে, হতে পারে যে পুরো ভিশনটা তাদের চোখে ভেসে নেই, বা তারা জানে না অ্যাকচুয়ালি পুরো তুমি যেভাবে দেখেছো যে স্বপ্ন, সে স্বপ্নটা তাদের হয়তো পুরোপুরি দেখা সম্ভব না, কারণ সেটা তোমার ক্ষেত্রেই সম্ভব একমাত্র, তারা ভাবে। তো সেই জিনিসটাতে তারা কিন্তু সাপোর্ট করে, তারা চায় যে যেটুকু তারা বুঝতে পারে, তাদের মনে হয় যে হ্যাঁ এটা অ্যাকচুয়ালি ভালোই হবে, কিছু খারাপ হবে না, তাই তোমাকে 100% সাপোর্ট তারা দিতে চায় মন থেকে। কতটা প্র্যাকটিক্যালি দিচ্ছে সেটা আলাদা কথা, কিন্তু অ্যাকচুয়ালি ভেতর থেকে কিন্তু সেই সাপোর্টটা কিন্তু তোমার জন্য তারা চায় সবসময় যে হোক, মানে তুমি সেই জায়গাতে পৌঁছাও। তো সেরকম টাইপের একটা চিন্তা ভাবনা তাদের রয়েছে। এবং তোমার ব্যাপারে তোমার সবকটা বিষয়, তুমি কেন ওই জিনিসটা করলে, কেন না করলে, সেগুলো এখন আগে মানুষ বিচার বিবেচনা করে, মানে তোমাকে আগে মানুষ জাজ করতে চায় না। হতে পারে পূর্বে এরকম সিচুয়েশন ছিল যে তোমাকে মানুষ আগে জাজ করে ফেলতো, তারপরে তো মানে খারাপ কিছু ভেবে নিত, তারপরে আর কি অন্য কিছু। কিন্তু এই সময় মানুষ দেখছে যে তুমি যে ডিসেপশন রয়েছে না, যে সকল মানুষ ডিসেপটিভ, ভুল মানুষ, যাদেরকে আমরা ফলো করি, যাদের কথাতে আমরা নাচি এবং নিজের লাইফে অনেক ভুল করে ফেলি, সেই সকল পার্সনদের যে ডিসেপশন, সেটা তোমরা কিন্তু সামনে নিয়ে এসেছো। মানে তোমরা মানে সত্য বলাটা, সেটা সেকেন্ড পাইলটা আমি পেয়েছিলাম। তো তোমাদের পাইলটা হচ্ছে কি, তোমরা মিথ্যে যে জিনিসটা, সেটা সবার সামনে তুলে ধরেছো যে এটা মিথ্যে। ওকে, বুঝে যাবে যে এই জিনিসটা মানে এটা হচ্ছে মিথ্যে। তো এই রকম টাইপের ব্যবহার করলে এই পার্সেন্টটা হচ্ছে মিথ্যে, মানে মানুষ চিনতে শিখিয়েছো তোমরা নতুনভাবে, এরকম টাইপের একটা এনার্জি পাচ্ছি আমি সবার থেকে। অ্যান্ড তোমার কারণেই যে আননোন যে জিনিসগুলো মানুষ জানতো না, মানে জানতো না বলতে কি, মানুষ ভেবে দেখেনি ওইভাবে, মানুষ গভীরে যায়নি। তো সেই অজানা জিনিসগুলোর রিজন সব কিছু ভালোভাবে বিচার বিবেচনা করতে পেরেছে, তারা বুঝতে পেরেছে, মানে অজানাটা জানা হয়ে গেছে তাদের কাছে তোমার জন্য, মানে অজানা জিনিসগুলো মানে জানতে পেরেছে তারা। ওকে, তো সেরকম টাইপের এনার্জি। মানে কি হয় যে ম্যাথামেটিক্স অনেক স্যার অনেক রকমভাবে পড়ায়, অনেক ম্যাম অনেক রকমভাবে পড়ায় আর কি, মানে স্যার বা ম্যাম, বাট কিছু কিছু থাকে না খুব প্র্যাকটিক্যাল ওয়েতে বোঝায়, পুরো প্র্যাকটিক্যাল ওয়েতে বোঝাবে তোমাকে। ওকে, মানে তোমাকে ওখানে মুখস্থর কোনো প্রয়োজনই নেই, তুমি প্র্যাকটিক্যালভাবে জিনিসটা বুঝবে যে কীভাবে হচ্ছে, কী কী স্টেপ বাই স্টেপ হচ্ছে, সেটার মানে বাস্তবে কী উদাহরণ রয়েছে, পুরোপুরি তোমাকে বোঝাবে। তো সেরকমভাবে খুব কম সংখ্যক টিচারই বোঝায়। ওকে, যে কারণে কি তোমারও ইন্টারেস্ট বাড়ে, তুমিও নো ম্যাটার তুমি যেরকম স্টুডেন্ট হও না কেন, তোমার ভালো লাগে জিনিসটা। তো সেরকমই যে জিনিসটাই তোমরা করো না কেন, তোমরা অনেকে টিচার থাকবে, বারবার পাচ্ছি না কেন, বাট তোমাদের মধ্যে যদি টিচার নাও হয়, তোমাদের মধ্যে টিচারের লাগে একটা এনার্জি রয়েছে। তো তোমরা যেভাবে বোঝাও জিনিসগুলো, সেই জিনিসগুলোতে মানুষের ইন্টারেস্ট জেগে ওঠে, এবং তারা সেই জিনিসগুলো বুঝতে চায়। এবং অনেক জিনিস যেগুলো একদম আননোন ছিল, বুঝতেই পারতো না যে এটা এইরকম জিনিসটা এটা ছিল, তো সেটা মানুষ বুঝতে পেরেছে তোমার কারণে। তো সেটা পাচ্ছি আমি। অ্যান্ড তোমার থেকে মানুষ শেখে যে কোনো সিচুয়েশান হয়ে যাক না কেন, মানে যে কোনো সিচুয়েশান হোক, তোমরা
সত্যের সাথে চলো এবং সঠিক পথে চলো এবং নিজেদের প্রতি বিশ্বাস রাখো এবং যে কোনো প্রসেস যা করছে তোমার লাইফে যদি কোনো কিছু মানে খারাপ চলছে সেই জায়গাটা তুমি পজিটিভলি নাও যে হ্যাঁ এই জিনিসটা ঘটছে আমার লাইফে এই কারণে ঘটছে, ইটস ওকে, এই টাইমটা পার হয়ে যাবে, তারপরে আমরা অনেক বেটার কিছু পাবো। এবং শুধুমাত্র তোমরা ভাবো না বা সেই সময় শুধু ট্রাস্ট করো না, মানুষ দেখে যে ইয়েস এটা ঘটেছে তোমার লাইফে, যে হ্যাঁ সেই সময়টা পেরিয়ে গেছে, তুমি যেটা ভাবো সেটা হয়। তো এই কারণে মানুষ কিন্তু সত্যের পথে চলতে শুরু করেছে এবং ভুল ভ্রান্তি যে জিনিসগুলো ছিল বা যে জিনিসগুলোকে উল্টোভাবে দেখেছিল বা মানে মানুষ যেভাবে দেখিয়েছিল সেই জায়গা থেকে কিন্তু বেরিয়ে এসেছে। ওকে, হতে পারে যে তোমার কারণে অনেক পার্সন কিন্তু অনেক ফেক পার্সনদেরকে আনফলো করেছে, আমি এটাও পাচ্ছি, জানি না কেন এনার্জি বারে বারে আসছে। ইয়েস, এবং মানুষ যে পবিত্র যে জিনিস রয়েছে না, পবিত্র জিনিসের প্রতি তাদের আকৃষ্টতা অনেক বেড়েছে। কারণ আগে মানুষ ভাবতো যে শর্টকাট মেথডে চলে যাব এবং ভুল পথেই আমি ইনকাম করব, ভালো থাকবো কিছু, কিন্তু তারা দেখছে না ভুল পথে তারা এতদিন চলেছে, কোথাও শান্তি পায়নি। কিন্তু এই সত্যের পথে যেতে হয়তো কঠিনটা আরও বেশি হবে, কিন্তু আলটিমেট মানে যে শান্তির যে অনুভূতি সেটা কিন্তু হতে শুরু করে দিয়েছে। তো যে কারণে তারা মজা পাচ্ছে, যে এরম না যে হ্যাঁ এটা শান্তিটা চলে যাবে, শান্তিটা কনস্ট্যান্ট রয়েছে, অল্প 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 করে সেটা বাড়ছে বরং দিন দিন। এবং তার সাথে সাথে হতে পারে স্ট্রাগল তো থাকবেই সবার জীবনে, তো সেটা মানে কোনো বড় ব্যাপার না। বাট হ্যাঁ, অসৎ পথে চলে ওই দুদিনের মানে পুরোপুরি দুদিন শান্তি নিয়ে নিলাম, তারপরে টেনশনে থাকলাম যে কী করে ফেললাম এবং আরও এত এত সমস্যা আসছে, সেটার থেকে অনেক বেটার। তো আমি জানি না, তোমার জন্য মানুষ একসেপ্ট করতে শিখেছে যে হ্যাঁ ঠিক আছে, যেটা হচ্ছে আমার জন্য ভালো হচ্ছে, এই যে ব্যাপারটা, এই জিনিসটা মানুষের মধ্যে তোমরা কোথাও না কোথাও পুট করেছো, ওকে, প্রবেশ করতে সাহায্য করেছো। তো তোমার মধ্যে মানুষ ডাইভার্সিটি দেখে, তোমার মধ্যে অনেক কিছু দেখে, ওকে, এবং তুমি সব কিছু সেলিব্রেট করো, এমব্রেস করতে পারো, মানে সব কিছুই, মানে কোনো কিছুই ফেলে দেওয়ার মতো না, তোমার কাছ থেকে মানুষ শেখে, সব কিছুই এমব্রেস করো, মজা করো, সেলিব্রেট করো, সব কিছুই মানে নিয়েই আমাদের জীবন, এবং সেটা এভাবেও জীবনটাকে সুন্দরভাবে কাটানো যায়। তোমাকে দেখলে মানুষ শেখে, মানে তুমি যেন আশার আলো, এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি তোমার থেকে। তোমার ব্যাপারে খুব খুব ভালো আলোচনা হচ্ছে, মানে যদি বলা যায় সব থেকে বেস্ট পাইল আজকে তোমাদের, পাইল নাম্বার 4, তোমাদের ব্যাপারে প্রচুর প্রচুর ভালো আলোচনা হচ্ছে, মানুষ খুব ভালোবাসা দিচ্ছে তোমাদেরকে। আমি পাচ্ছি তোমাদের অনেক ফ্যান ফলোয়ার রয়েছে, অনেক তোমাদেরকে অনেক মানুষ চাই এবং তোমাদের সাথে কথা বলতে স্পেসিফিক্যালি চাই। তোমাদের ভয়েসটা খুব সুন্দর হতে পারে, মধুর ভয়েস রয়েছে অনেকের, মানে মধু পাচ্ছি আমি, মানে তোমরা খুব মিষ্টি ওকে, তোমাদের অনেকের নাম মিষ্টি হতে পারে, আমি জানি না কেন, তো তোমরা খুব সুইট দেখতে সুইট তোমরা। অ্যান্ড তোমাদের স্মাইলটা খুব সুন্দর, যেটা মানুষের মনে হয়। ওকে, আমি পাচ্ছি যে মানুষের এই সময় তোমার ব্যাপারে যেটা ধারণা রয়েছে যে তোমরা এমন একজন পার্সন যাকে মানুষ শুধু দেখতে থাকবে, মানে শুধু দেখেই দিন কাটিয়ে দিতে পারবে। তোমাকে দেখলেই যেন তুমি একজন অসপিসিয়াস একজন পার্সন, মানে তোমাকে দেখলেই যেন দিন ভালো যায়, এবং এটা মানে গল্প না বা এটা জাস্ট কথার কথা না, এটা তাদের মনে হয়, এটা এবং সত্য প্রমাণিত হয়েছে অনেকবার, এটা বারে বারে। তো তোমার প্রতি একটা আলাদা ট্রাস্ট রয়েছে, মানুষের বিশ্বাস রয়েছে, এবং তুমি খুব বিশ্বাসযোগ্য পার্সন, সেটা মানুষের মনে হয়। তোমরা সত্যকে সত্য, মিথ্যেকে মিথ্যে বলো এবং ভয় পাও না কোনো কিছুতে যে হ্যাঁ আমি এই পার্সনটার বিরুদ্ধে যাবো, এরকম টাইপের ভয় তোমার মধ্যে দেখে না। তোমার মধ্যে প্রচুর সাহসিকতা দেখে, যেটা বললাম যে তোমরা এমন এমন স্টেপ নিয়েছো যে কারণে তোমাদের নিজস্ব পার্সোনাল অনেক লস হয়েছে তাদের মনে হয়, এবং সেই লসগুলোকে তোমরা কোনোদিন লস হিসেবে দেখো না। কারণ কি হয় কি, তোমরা হয়তো সেই সিচুয়েশনে সেই মুহূর্তের জন্য হয়তো কিছু হারিয়ে ফেলো, কিন্তু তারপরে সেই জিনিসটা আবার ফেরত পাও, এবং যখন ফেরত পাও তখন অনেক গুণ হিসেবে ফেরত পাও, কারণ ইউনিভার্সও তোমাদেরকে খুব ভালোবাসে। মানে অনেকের এরকম ধারণা রয়েছে ইউনিভার্সের খুব প্রিয় সন্তান তোমরা। ওকে, অনেকে গড চাইল্ডরা এই পাইলটা তোমরা চয়েস করবে, তো এরকম টাইপের চিন্তাভাবনা রয়েছে। বাট তোমাদের মধ্যে যে হিংস্রতাটা রয়েছে সেটাও কিন্তু মানুষ দেখেছে, যে জিনিসটা আগে পছন্দ করতো না, তোমাদের যে অ্যাগ্রেসিভনেসটা, তোমাদের যে প্যাশনেট ব্যাপারটা রয়েছে, প্যাসিভ অ্যাগ্রেসিভনেস যেটা রয়েছে, তো সেই জিনিসগুলো পছন্দ করতো না। কিন্তু বর্তমানে তোমাদের সমস্ত, তোমাদের পার্সোনালিটির যত ট্রেস্ট রয়েছে সব ট্রেস্টই মানুষের পছন্দ, এরকম কোনো মানে বাকি কিছু নেই তোমাদের। তো সেরকম টাইপের এনার্জি পাচ্ছি তোমাদের থেকে। তো এটাই ছিল ফাইল নাম্বার 4 তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।